হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং এই টপিকটা দেখব। তো আমরা মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং এই টপিকটা দেখার সাথে সাথে আমরা মূলত দেখব যে আলটিমেটলি আমাদের ইউআইতে আসা বিগত ট্রাইমিস্টারের মিডিয়ার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আমরা সলিউশন করব। তো আমি যদি বলি যে আমরা মূলত স্প্রিং 25, তারপর হলো ফল 24, তারপর হলো সামার 24, তারপর সামার 23, তারপর স্প্রিং 22, এই যে কোয়েশ্চেনগুলো আছে এই সকল কোয়েশ্চেন আমরা মূলত আজকে দেখবো কিভাবে সলিউশন করতে হয়। তো এই টপিক থেকে আসলে আমরা যদি এই টপিকটার প্রবলেমগুলো সলিউশন করার ক্ষেত্রে আমরা যদি কোন প্রসেসে আলটিমেটলি আগায় বা কোন প্রসেস ফলো করে মূলত এই যে প্রবলেমগুলো আছে এগুলোর সলিউশন করে এই জিনিসটা যদি আমরা একটু লজিক্যালি ধরতে পারি বা বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা মানে এই টপিক থেকে যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক না কেন আমরা খুব সহজেই এটার সলিউশন করে ফেলতে পারবো। তো আর এই টপিক থেকে যে খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন আসে এরকমও কিন্তু না। মানে এখান থেকে মার্ক একদম ফুল মার্ক পাওয়া, আসলে ফুল মার্ক ক্যারি করা আসলেই খুব ইজি। মানে জাস্ট আমাদের এই মানে এইটার অ্যাপ্রোচ কিভাবে, মানে কোন অ্যাপ্রোচে এই প্রবলেমগুলো সলভ করে বা কোন স্টেপ ওয়াইজ এই প্রবলেমগুলো সলভ করে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো আমি যদি এখন আসি স্প্রিং 25 এর কোয়েশ্চেনে, এখানে কি আসছিল? আমি মূলত এই কোয়েশ্চেনটার সলিউশন করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে যে কনসেপ্টগুলো লাগে সেগুলো আমরা ক্লিয়ার করব। ওকে, প্রবলেম সলভ করতে করতে আমরা মূলত কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো। এমন না যে আমি মানে জাস্ট কোয়েশ্চেনটা সলিউশন করে গেলাম, এরকম না। আমি সলিউশন করার সাথে সাথে এটা কিভাবে করতেছি এটার যে আমার যে কনসেপ্টটা জানা লাগবে সেই জিনিসগুলোও আমি ক্লিয়ার করে ফেলবো। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের কোয়েশনে বলছে যে কনসিডার দ্য ফলোয়িং গেম ট্রি ওয়ার এই সিম্বল দিয়ে বোঝায় হলো ম্যাক্স প্লেয়ার আর এই সিম্বল দিয়ে বোঝায় হলো মিন প্লেয়ার। আচ্ছা, আমরা একটু নামের দিকে খেয়াল করি। এখানে হলো মিনিম্যাক্স অ্যালগরিদম, মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম। তার মানে এখানে মিন নামে কিছু থাকবে, ম্যাক্স নামে কিছু থাকবে। তো এটাকে মানে সংক্ষেপে বলা হলো মিন ম্যাক্স অ্যালগরিদম। ওকে, আচ্ছা। তো এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চনে বলে দিছে যে আমাদের কি এটা হলো গিয়ে ম্যাক্স প্লেয়ার আর এটা হলো গিয়ে মিন প্লেয়ার। তো আমরা মূলত যদি বলে দেওয়া নাও থাকে, জাস্ট এই ফিগারটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরে নিব, এটা হলো ম্যাক্স প্লেয়ার আর এটা হলো গিয়ে মিন প্লেয়ার। ওকে, আচ্ছা। আর ম্যাক্স প্লেয়ারের কাজ কি? ম্যাক্স প্লেয়ারের কাজ হলো ও সবসময় চায় ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে নিতে আর কি। ও সবসময় চায় ম্যাক্সিমাম ভ্যালু এখানে ক্যারি করতে। ওকে, আর মিন যেটা চায় সেটা হলো গিয়ে, নাম দেখেই বুঝতেছি আমরা, ও যেটা চায় সেটা হলো গিয়ে মিন যে ভ্যালুটা আছে বা মিনিমাম যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা ও নিতে চায়। আচ্ছা, তো ম্যাক্সিমাম প্লেয়ারের কাজ কি? ম্যাক্সিমাম প্লেয়ারের কাজ ও সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা ইয়ে করতে চায়, মানে হাইয়েস্ট ভ্যালুটা ক্যারি করতে চায়। আর মেইন প্লেয়ারের কাজ কি? ও সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা ক্যারি করতে চায়। আচ্ছা, তো এটা জাস্ট মনে রাখার কিছু নেই। এখানে আমরা নাম দেখে বুঝতেছি যে ম্যাক্স প্লেয়ার কি চায় আর মিন প্লেয়ার কি চায়। ম্যাক্স প্লেয়ারের কাজ হলো ম্যাক্সিমাম করে ভ্যালুটাকে ম্যাক্সিমাম ভ্যালু নেওয়া, আর মিনের কাজ হলো মিনিমাম ভ্যালুটা নেওয়া। আচ্ছা, তো আমরা মানে এই জিনিসগুলা বুঝলাম। আর আরেকটা জিনিস আছে, এখানে বলা আছে যে আলফা বিটা প্রুনিং। তো আলফা বিটা প্রুনিং কি এই জিনিসটা যদি আমি একটু বলি, যে আমরা মিনম্যাক্স অ্যালগরিদম মানে মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদমের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে দেখবো যে আমাদের কিছু পার্টিকুলার নোড আছে বা কিছু পার্টিকুলার সেকশন আছে যেগুলোর আমাদের আর চেক করার প্রয়োজন পড়তেছে না। তো আমরা যদি এই যে চেক করার প্রয়োজন পড়তেছে না, তার মানে আমরা এই সাপোজ এই পার্টিকুলার অংশকে বাদ দিছি, তো এইটাকে বলা হয় প্রুনিং। ঠিক আছে, আলফা বিটা প্রুনিং যেটাকে বলা হয়। তো আলফা একটা ভ্যালু থাকে, বিটা একটা ভ্যালু থাকে, এই জিনিসগুলো দিয়ে আমরা মূলত প্রুনিং করি। আসলে এই দুইটার কম্পেয়ারে আমরা দেখি মূলত কিছু কন্ডিশনের উপর বেস করে আমরা মূলত প্রুনিং করি। তো এইটাই আসলে জাস্ট এখানে বলছে যে এখানে বলছে না, অ্যাপ্লাই দ্য মিনিম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং। তো এখানে কি বলছে? আলফা বিটা প্রুনিং করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, তো এই প্রবলেমে আসলে যেটা চাইছে সেটা হলো গিয়ে যে মিন ম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং টু শো হুইচ নোডস উইল বি প্রুনড। তার মানে কোন নোডগুলো আমরা বাদ দিতেছি এই জিনিসটা আমাদের শো করতে বলছে, এবং কি বলছে, শো ইউটিলিটি ভ্যালুজ ফর ইচ নোড। তার মানে প্রত্যেকটা নোডের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমাদের শো করতে বলছে। আচ্ছা,
তো আমরা দেখি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। এটা স্প্রিং 25-এ আসছিল। তো আমরা এইগুলা সলভের ক্ষেত্রে এখানে যেহেতু ম্যাক্স প্লেয়ার আছে, ম্যাক্স প্লেয়ারের ক্ষেত্রে আমরা কি ধরে নিব, মাইনাস ইনফিনিটি ধরে নিব, আর মেইন প্লেয়ারের ক্ষেত্রে আমরা প্লাস ইনফিনিটি ধরে নিব। আচ্ছা, এগুলা কম্পেয়ারের ক্ষেত্রে আসলে আমরা যখন কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, সাপোজ সিতেই, যদি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমি বলি, সাপোজ আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম ভেরিয়েবল নিলে সেখানে কি নেই, আলটিমেটলি সেই ভ্যালুটা মাইনাস ইনফিনিটি নেই, তাই না? তারপরে ওটার সাথে কম্পেয়ার করি যে মাইনাস মানে এই ম্যাক্স থেকে যদি ওই আরেকটা ভ্যালু যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা ম্যাক্স এর ভ্যালু আপডেট করে ওইখানে রাখি। এই জিনিসটাই জাস্ট ওই কনসেপ্টটাই এখানে, জাস্ট আমরা কি করতেছি, ম্যাক্স প্লেয়ারে ইনিশিয়ালি আমরা যেটা করতেছি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি নিতেছি, আর মেইন প্লেয়ারে ইনিশিয়ালি প্লাস ইনফিনিটি নিতেছি, যাতে আমরা পরবর্তীতে কোনো বড় ভ্যালু পাইলে আমরা চেক করব যে এটা থেকে এটা বড় নাকি। সাপোজ এই ক্ষেত্রে -25 থাকলেও এটা থেকে এটা বড় হয়ে যাবে। সো বড় হলে আমরা এখানে যাতে আপডেট করে দিতে পারি, তারপর আমরা এটা থেকে এটা বড় পাইলে এইভাবে চেক করতে থাকবো, যাতে আমরা এইটার সাথে কম্পেয়ার করে অন্য কোনো ভ্যালু যদি বড় হয় সেক্ষেত্রে আমরা আপডেট করে দিতে পারি। ওকে, তো এখানে মাইনাস ইনফিনিটি নেওয়ার কারণ হলো, আমি যদি মাইনাস ইনফিনিটি নেই, সেক্ষেত্রে যে কোনো ভ্যালু প্রথমবার আসুক না কেন, সাপোজ -200, 2000, যে কোনো ভ্যালু আসুক না কেন, এটার সাথে কম্পেয়ার করে দেবে যে এটা কি, এটা বড়, সেক্ষেত্রে আমার এটা আপডেট হয়ে যাবে। এটাই কিন্তু হওয়ার কথা ছিল। তো এই জন্য আমার ইনিশিয়ালি আমরা যেটা করি সেটা হলো গিয়ে ম্যাক্স প্লেয়ারে মাইনাস ইনফিনিটি সেট করি, আর মেইন প্লেয়ারে প্লাস ইনফিনিটি সেট করি। আচ্ছা, তো যাই আমরা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে, আমি এটা করলাম, আর এখানে যেহেতু ম্যাক্স প্লেয়ার সো মাইনাস ইনফিনিটি। আচ্ছা, তো আরেকটা জিনিস, এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা মূলত এই যে এভাবে মানে এই দিক থেকে যাইতে পারি অথবা রাইট সাইড থেকে যাইতে পারি। তো এভাবে আমরা মূলত এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে মূলত যেটা করা হয় সেটা হলো গিয়ে, আমরা একদম নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে নিচের নোটগুলো আমরা ভ্যালুগুলো ফিল আপ করবো, ফিল আপ করে তারপরে এগুলো কম্পেয়ার করে করে আমরা উপরের দিকে আসবো। তারপরে এই সাইড শেষ হলে আমরা মূলত এই দিকে আসবো, তো এই সাইড শেষ হলে আমরা মূলত এই দিকে যাব। মানে আমরা যদি এই সাইড থেকে লেফট সাইড থেকে করা শুরু করি, সেক্ষেত্রে এইটা করব, এটা করব, তারপরে এখানে আসবো, আবার এটা করব, তারপরে এটা করব, তারপরে আবার এখানে আসলাম, তারপরে আবার এদিকে করব, তারপরে আবার এখানে আসলাম। তো আমি যদি আবার একটু বলি, আমরা যদি লেফট সাইড থেকে করি, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হলো কি, এই যে নিচের গুলা করলাম, এদিক এইগুলা করে তারপরে এগুলা করব, এগুলা করব, তারপরে উপরের দিকে আসবো। ওকে, তারপর আবার এগুলা করলাম, তারপর আবার এগুলা করলাম, তারপর আবার উপর দিকে আসবো, এইভাবে আর কি। তো লেফট সাইড থেকে করলে, আবার রাইট সাইড থেকে করলেও সেম, আমি রাইট সাইড থেকে এদিকে করলাম, তারপরে এগুলা করলাম, এগুলা করলাম, তারপরে উপর দিকে আসবো, এগুলা করার শেষে উপরের দিকে আসবো, এইভাবে করব। মানে আমি হয় লেফট সাইড থেকে যাইতে পারি অথবা রাইট সাইড থেকে যাইতে পারি, এটা চয়েস আসলে। সো আমি লেফট সাইড থেকেই যাই, আমি সব সময় এখানে মূলত লেফট থেকেই মূলত রাইটের দিকে যাব। ওকে, সো আমার এক্ষেত্রে তো প্লাস ইনফিনিটি ছিল, কারণ হলো গিয়ে এটা মেইন প্লেয়ার। ওকে, আচ্ছা, তো এইটার কাজ কি, এটার কাজ সোজা বাংলায় বললে এটার কাজ হলো ও সব সময় বড় ভ্যালু নিতে চায়, আর ওর কাজ কি, ও সব সময় ছোট ভ্যালু নিতে চায়। তো এটার কাজ কি, ও যেহেতু ম্যাক্স প্লেয়ার, এটার কাজ হলো সবসময় বড় ভ্যালু নিতে চায়। তো ম্যাক্স প্লেয়ারের মানে মুখটা সবসময় উপরের দিকে থাকে, ঠিক আছে, আর হলো মেইন প্লেয়ার হলো নিচের দিকে থাকে। সো ম্যাক্স প্লেয়ার এভাবে থাকে, আর মেইন প্লেয়ার এভাবে থাকে। তো ম্যাক্স প্লেয়ারের কাজ কি, ও সবসময় বড় ভ্যালু নিতে চায়, আর মেইন প্লেয়ারের কাজ কি, ও সবসময় ছোট ভ্যালু নিতে চায়। এইগুলা যদি আমরা বুঝি, এখন আমরা ডিরেক্ট প্রবলেম সলভে যাই। ওকে, তো এটা সলভ করার আগে আমি একটু প্রুনিং এর বিষয়টা একটু ক্লিয়ার করি। সো আমি সাপোজ একটা জিনিস দেখাই, যে আমার কাছে সাপোজ এখানে আছে হলো, আমি একটা এখানে একটা মানে হলো কি, আমার ম্যাক্স প্লেয়ার আছে, ও চায় সবসময় বড় ভ্যালু নিতে, আর এখানে একটা মেইন প্লেয়ার আছে। আচ্ছা, তো এখানে সাপোজ আরেকটা মেইন প্লেয়ার আছে, তো ওর কাছে সাপোজ আমি ধরলাম ওর কাছে আছে হচ্ছে 5। আচ্ছা, আর হলো গিয়ে মানে মেইন প্লেয়ার আছে, তো 5 না, আমি এখানে একটা কাজ করি, এখানে ধরি 5, এখানে ধরি 4। আচ্ছা, এখানে আমি একটা ভ্যালু দিব, সাপোজ এখানে আমি যদি এটাকে সাজাই, সেক্ষেত্রে আমি দেই হচ্ছে এখানে 2, এখানে 1, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে
9। আচ্ছা, সো এই 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 সিনারিও আছে। এখন আমরা এখান থেকে মূলত পূরণের যে বিষয়টা সেই কনসেপ্টটা আমি একটু বোঝাই। আচ্ছা, তো ওর কাজ কি? ওর কাজ হলো ছোট ভ্যালুর ইয়ে করা। তো ইনিশিয়ালি ওর কাছে যেহেতু কোনো কিছু নাই, ইনিশিয়ালি ও 5 আছে, 5 নিয়ে নিল। ওকে, আচ্ছা। তারপরে হলো গিয়ে এখানে 5 থেকে দেখতেছে 4 ছোট, সো কি করবে? 5 সরিয়ে 4 নিয়ে নিবে। আচ্ছা, 4 নিয়ে নিল। তো তারপরে এখানে আসলো, এখানে কি হবে? এখানে আলটিমেটলি আমার ইনিশিয়ালি কোনো ভ্যালু নেই, সো 4 নিয়ে নিল। আচ্ছা, তারপরে এখানে যেটা হবে সেটা হলো গিয়ে এগুলা কম্পেয়ার করবে, তাই না? আচ্ছা, তো এখানে ইনিশিয়ালি 2 নিয়ে নিল। তো এখন আমার এই যে ম্যাক্স প্লেয়ার কি করে? ম্যাক্স প্লেয়ার করে যেটা, সেটা হলো সবসময় বড় ভ্যালু নেয়, তাই না? আর মেইন প্লেয়ার যেটা করে সবসময় ছোট ভ্যালু নেয়, ছোট ভ্যালু না হলে সেটা নেয় না। তো আমি যদি পরের গুলা যদি চেক করি, সেক্ষেত্রে আমি দেখি কি হয়। সেক্ষেত্রে আমি যদি এটা চেক করি, সেক্ষেত্রে 2 থেকে দেখতেছি 1 ছোট, সেক্ষেত্রে 2 সরিয়ে সে 1 নিয়ে নিল। আচ্ছা, তারপর 1 থেকে দেখতেছে 8 বড়, সে আপডেট করলো না। 1 থেকে 7 বড়, 1 থেকে 9 বড়, সেগুলো সে আপডেট করলো না, কিন্তু এই চারটা চেক করলো। তারপরে কি হচ্ছে? আমার আলটিমেটলি আমার এখানে বড় যেটা আছে, আমার এটা এখন চেক করতেছে যে 4 থেকে 1 বড় নাকি না। এটা মানে 4 থেকে 1 বড় না। সো মানে আমার এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো গিয়ে এই ক্ষেত্রে আপডেট করবে না। কিন্তু আমরা এই যে চেক গুলা করলাম, এগুলা কি আদৌ করা দরকার ছিল? এই জিনিসটি আমাদের এখানে বুঝতে হবে, ঠিক আছে? সো এই যে স্টেপ গুলা, সেই স্টেপ গুলো আমরা এখানে দেখবো, সমস্যা নেই। বাট এই যে এগুলা যে চেক করলাম, এই যে এগুলা এগুলা কি আসলেই দরকার ছিল চেক করা? এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা প্রথমবার কি পাইছি? প্রথমবার এখান থেকে 2 পাইছি, তাই না? তো ও কি করে? ও সবসময় ছোট ভ্যালু নেয়। তো ও 2 পাইছে। ও কি আর কখনো এখানে বড় ভ্যালু নেওয়া পসিবল? 2 থেকে বড় ভ্যালু নেওয়া পসিবল ওর? কখনোই পসিবল না। কারণ ও যেটা করে সবসময় ছোট ভ্যালু নেয়। তার মানে ও হয় 2 থেকে মানে ছোট যে ভ্যালু গুলো আছে সেগুলা নেবে। আর যদি এই ছোট ভ্যালু না পায়, শুধু ছোট ভ্যালু না পেয়ে বড় ভ্যালু পায়, সেগুলো আপডেট করবে না, তাই না? তো ও যেটা করে সেটা হলো গিয়ে 2 থেকে বড় আর কোনো ভ্যালু ওর পক্ষে নেওয়া পসিবল না, বা নিবে না ও কখনোই। বাট এ কি করে? এই যে মানে আমার যে ম্যাক্স প্লেয়ার আছে, এ যেটা করে সেটা হলো গিয়ে সব সময় বড় ভ্যালু গুলা নেয়। তো ও এখন দেখতেছে যে ওর কাছে আছে 4। এখন ও দেখতেছে ওর নিচের যে ইয়েটা আছে সেটা হলো গিয়ে 2 আছে। এবং 2 পাওয়া মানে এতটুকু এনশিওর হয়ে যাওয়া যে এই 2 থেকে বড় আর কোনো ভ্যালু এর পক্ষে ইয়ে করা নিবে না, এ কখনোই নিবে না, তাই না? বা এর পক্ষে নেওয়া সম্ভব না, কারণ হলো গিয়ে এ হলো গিয়ে মেইন প্লেয়ার। আচ্ছা, তো ও যেহেতু ওর কাছে 4 আছে, এখন ও দেখতেছে 4, ও হলো সবসময় বড় বেলুনে, তার মানে 4 থেকে 2 কি হয়ে গেছে? অলরেডি ছোট হয়ে গেছে। 4 থেকে 2, তার মানে ও অলরেডি এখানে আপডেটই করতেছে না, তাই না? 4 কে সরিয়ে কখনোই 2 বসাবে না, কারণ 2 হলো 4 থেকে ছোট, অলরেডি ছোট হয়ে গেছে। আর যেহেতু ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার এখানে আপডেট করবে না। তো আমি এরপরে আরো যত ছোট ভ্যালুই নেই না কেন, এটা কি কখনো আপডেট করবে? কখনোই আপডেট করবে না। সো এই জন্য আমার এই পরের গুলো আর চেক করা লাগবে না, এর পরের গুলো আমার চেক করা লাগবে না। তো এখানে দেখছিলাম যে এই ক্ষেত্রে আমার ছোট ওই 1 পাইছিল, সেক্ষেত্রে 2 কে সরিয়ে 1 নিছিল। কিন্তু এই 1 নেওয়াতে এখানে কি আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ আসতেছে? কোনো চেঞ্জ আসতেছে না, কারণ আমার এই যে ম্যাক্স প্লেয়ার সেটা কি করে? সেটা সবসময় মানে আমার বড় ভ্যালু নেই। আর অলরেডি সে দেখে গেছে যে আমার এখানে কি হয়েছে, অলরেডি সে দেখে গেছে আমার এখানে সে ছোট ভ্যালু পেয়ে গেছে। তো অলরেডি এই 2 দেখে ও এটা এনশিওর হয়ে গেছে যে এখানে 2 থেকে বড় কোনো ভ্যালু পসিবল না। তার মানে হয় 2 থেকে ছোট ভ্যালু যেগুলা পাবে সেগুলা নেবে, ঠিক আছে? 2 থেকে যত ছোট ভ্যালু পাইতে থাকবে সেগুলা নেবে। কিন্তু আমার এটার কাজ হলো সবসময় যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে বড় ভ্যালু নেওয়া। আর এক্ষেত্রে দেখতেছে 4 থেকে এক্ষেত্রে এখানে যে ভ্যালুগুলা পায় 2 পাইছে। সো 4 থেকে 2 ছোট হয়ে গেছে, তার মানে এখানে সবসময় হয় মানে 2 থাকবে, না হয় 2 থেকে আরো ছোট ভ্যালু হবে। সেই ক্ষেত্রে আমার পরের গুলা চেক করার দরকার নাই, কারণ অলরেডি আমার 4 থেকে 2 ছোট পাইছে, মানে কি আমার 2 কে অলরেডি ইগনোর করে ফেলবে, মানে 2 এখানে নেবে না। সেক্ষেত্রে 2 যেখানে নিচ্ছে না, সেক্ষেত্রে 2 থেকে ছোট আরো যে কোনো ভ্যালু সেগুলোও তো নিবে না এখানে, তাই না? সো এই ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হলো গিয়ে এখানে এই যে এখানে যেটা হয় সেটা হলো গিয়ে এগুলা কি হয়ে যাবে আমার এখানে যে 2 চেক করার পরে এই বাদ বাকি যেগুলো আছে সেগুলো মানে পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ আমি যদি আরেকটা সিনারিও দেখাই, এখানে যদি 2 না হয়, এখানে যদি সাপোজ হয়তো সাপোজ 5 হইতো। আচ্ছা, 5 হইলো। তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমরা একটু দেখি। এই ক্ষেত্রে আমার এখানে যে মেইন প্লেয়ার আছে সেটা ইনিশিয়ালি কত নেবে? ইনিশিয়ালি এখানে তো
তার কাছে ইনিশিয়ালি থাকে কত প্লাস ইনফিনিটি, সে দেখবে প্লাস ইনফিনিটি থেকে 5 কি 5 হলো গিয়ে ছোট, সেক্ষেত্রে 5 নিবে। আচ্ছা, প্লাস ইনফিনিটি কোথাও যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে ইনিশিয়ালি তার কাছে কোনো ভ্যালু নেই, সো সেক্ষেত্রে নিল সে 5। আচ্ছা, তো এটা নিল। এখন আমি দেখতেছি 4 থেকে 5 বড় হয়ে গেছে, তার মানে এখানে অলরেডি আমার কি, আমার যদি অলরেডি আমার এই যে 5টা কিন্তু ও নিয়ে নিচ্ছে, তাই না? তো এখানে 5টা যেহেতু নিয়ে নিচ্ছে, অলরেডি নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আমার এটা কিন্তু আরো চেক করা লাগবে, কারণ এইটাতে এমনও তো পসিবল যে এখান থেকে 5 থেকে ও আরো ছোট ভ্যালু পাইছে, যে ক্ষেত্রে ও নিতে পারবে না, তাই না? ওর কাজ হলো যে ছোট ভ্যালু নেওয়া, ওর কাছে যে ভ্যালুগুলো আছে সেগুলো থেকে ছোট ভ্যালু নেওয়া। সো ও কিন্তু আর পূরণ করতে পারবে না। এক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি 5 পাওয়ার পর ও আবার চেক করবে। তো এক্ষেত্রে 1 চেক করলো, দেখলো যে 5 থেকে 1 ছোট, সেক্ষেত্রে 5 সরে কত হয়ে গেল, এখানে 1 হয়ে গেল। আচ্ছা, তো এক্ষেত্রে দেখি, এক্ষেত্রে আমার 4 থেকে 1 কি হয়ে গেছে, অলরেডি ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। সো ছোট হওয়াতে এখানে আমি অলরেডি বুঝে গেছি যে এখানে আলটিমেটলি আমি যত আর যে ভ্যালুগুলাই চেঞ্জ হোক না কেন, আমার সবসময় কি হবে, 1 থেকে ছোট ভ্যালু, মানে ছোট হবে, ভ্যালুগুলো 1 থেকে ছোট হবে, তাই না? সো আমার 1 থেকে অথবা 1 1 হবে অথবা 1 থেকে ছোট হবে। তো আমি অলরেডি এরকম সিচুয়েশন এরাইজ হয়ে গেছে যে আমার এখানে 4 আছে ম্যাক্সিমাম প্লেয়ারের কাছে, ম্যাক্স প্লেয়ারের কাছে। সো ও 4 থেকে দেখতেছে যে 1 ছোট, সেক্ষেত্রে ও 4 কে আর আপডেট করবে না, তাই না? তো এখানে আরো যত ছোট ভ্যালু আসুক না কেন, সে কিন্তু আর আপডেট করবে না। সো আমার এই ক্ষেত্রে বাকি পরের গুলো আর চেক করারই দরকার নেই। সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এগুলা কি হবে, প্রুনড হয়ে যাবে। ওকে, সো এই হলো গিয়ে প্রুনডের সিচুয়েশন তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন আমি আরেকটা এখানে দেখাই কিছু চেঞ্জ করে। সাপোজ এখানে হলো গিয়ে 7 হয়েছে, এখানে হলো গিয়ে আমার 5 হয়েছে। সো আচ্ছা, তারপর এখানে হলো গিয়ে আমার সাপোজ 2 হয়েছে। সো এখন থেকে কি হয়, এই যে সিনারি গুলো দেখাচ্ছে এগুলো ক্লিয়ার হলে আলটিমেটলি আমাদের প্রুনডের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার ইনিশিয়ালি কত হইলো, 5 হইলো, আসলো। তো এখানে দেখতেছে 4 থেকে 5 বড়, ওকে, তার মানে এটা নিয়ে নিবে। তো আমি আবার ফার্দার চেক করি, এক্ষেত্রে আছে 7। সো এক্ষেত্রে দেখতেছে আমার যে এটা কি, এটা হলো কি, আমার মিনিমাম করতে চাই, সেক্ষেত্রে 5 থেকে 7 বড়, সো নিবে না। আচ্ছা, তো আবার চেক করলো, দেখলো যে 5 থেকে 5 সমান, সো এটাও নিল না। তো তারপর আবার চেক করলো যে 5 থেকে 2 কি ছোট, সেক্ষেত্রে কি হয়ে গেল, 5 সরে কত আসলো, 2 আসলো। আচ্ছা, 2 আসার পর সে কি হবে, 2 আসার পর আমার এখানে উপরের দিকে আবার আমি দেখি নেয় নাকি। সো দেখতেছে যে 4 থেকে 2 কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সো আমার এইটা কি আর এটাকে নেওয়ার প্রশ্নই আসে না। সো 2 কে নেওয়ার প্রশ্নই আসে না। আর এখানে যত ভ্যালুস পাই আমি সবগুলো ভ্যালু কি পাবো, এটা যেহেতু মেইন প্লেয়ার, সো ও চাইবে সবসময় 2 থেকে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলাই নিতে। না হয় যদি না থাকে সেক্ষেত্রে সে 2 কেই রেখে দিবে। সো এক্ষেত্রে যেহেতু 2 কেই নিচ্ছে না, তার মানে পরের গুলাও নেওয়ার দরকার নাই, নিবে না কখনো উপরেরটা। সো এই ক্ষেত্রে আমার এখানে কি হয়ে যাবে, প্রুন্ট হয়ে যাবে, তার মানে এই 9টা প্রুন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমি এখন আরেকটা সিনারিও দেখাই। এখানে সাপোজ 2 না হয়, এখানে সাপোজ হয়েছে গিয়ে 7। আচ্ছা, তো এখন দেখি আমরা ইনিশিয়ালি এখানে 5 আছে, সো এখানে 5 হইলো। তারপর এখানে দেখতেছে 4 থেকে 5 বড়, তার মানে আবার চেক করবে। সো এখানে দেখতেছে 5 থেকে 7 বড়, তার মানে 5 আপডেট করবে না। আচ্ছা, আবার চেক করবে 5 থেকে 5 সমান, তার মানে এই 5 আপডেট করবে না। আবার চেক করবে 5 থেকে 7 বড়, এটা আপডেট করবে না। আবার চেক করবে 5 থেকে 9 বড়, তার মানে এটা কি হবে না, আপডেট করবে না। এখানে কিন্তু কোনো প্রিন্ট হয় নাই, ওকে। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু আর কোনো কিছু করে নাই, সেক্ষেত্রে আলটিমেটলি শেষে কি হবে, শেষে এই 4 উপরেরটা দেখবে যে আমার ম্যাক্স প্লেয়ার দেখবে যে 4 থেকে অলরেডি একটা বড় ভ্যালু পেয়ে গেছে, সেটা হলো গিয়ে 5। সো ও কি করবে, 4 কে সরিয়ে সেখানে কত নিয়ে নিবে, 5 নিয়ে নিবে। সো এখানে এই সিচুয়েশনে কিন্তু কোনো কি হয় নাই, কোনো পয়েন্ট হয় নাই। সো এইভাবে মূলত পয়েন্ট জিনিসটা কাজ করে। আচ্ছা, তো এখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলিউশনে চলে যাই এবং সেটা আমরা কিছুটা ফাস্ট করে ফেলবো, ওকে। আচ্ছা, তো এখানে আমার ম্যাক্স গুলাতে আমি কি দিয়ে দিই, মাইনাস ইনফিনিটি দিয়ে দিই। সো আমার এই ক্ষেত্রে ম্যাক্স গুলাতে মাইনাস ইনফিনিটি দিয়ে দিই। সো এই ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি দিয়ে আমরা এভাবে ইয়ে করতে পারি। আবার আমি যদি মাইনাস ইনফিনিটি না দিয়ে আমরা যদি ওইভাবে দেখতে চাই যে আমার ইনিশিয়ালি যদি কোনো ভ্যালু না থাকে, সেক্ষেত্রে আমার ওই ফার্স্টের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা নিয়ে নেবে। সো ওইভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমি মাইনাস ইনফিনিটি দিয়ে দিই, পরেরগুলোর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি না দিয়ে আমি দেখাবো, সমস্যা নেই। তো এখানে আমার যেহেতু এটা হলো মিন,
সো প্লেয়ার, সো প্লাস ইনফিনিটি দিলাম। আচ্ছা, এখানে হলো আমার মেইন প্লেয়ার, সো প্লাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা, এখানে প্লাস ইনফিনিটি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি লেফট থেকে শুরু করি। লেফটে এখানে আছে হলো -5, সো এই ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে -5 হলো বড়, সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটি সরে কি হয়ে যাবে, -5 চলে আসবে। আচ্ছা, তো তারপরে এখানে আর দেখতেছি নাই, তার মানে এখানে চেক করবে। এটা হলো গিয়ে আমি দেখতেছি যে প্লাস ইনফিনিটি থেকে -5 ছোট, সেক্ষেত্রে কি হবে, এটা সরে এখানে -5 চলে আসবে। তো এই লেভেলে কি চাই আমি এখানে একটু বোঝার ক্ষেত্রে, এটা সবচেয়ে ছোট ভ্যালু নিতে চাই, আর এটা চাই বড় ভ্যালু নিতে, এটা চাই বড় ভ্যালু নিতে, আর এই লেভেলে এগুলা যেগুলো আছে সেগুলা ও চায় কি ছোট ভ্যালু নিতে। আচ্ছা, যাতে মনে থাকে আমি যে এখানে ছোট বলতেছি, তার মানে এখানে থেকেই আমি বলতেছি, ঠিক আছে, এই সিম্বল দেখে আমি বলতেছি ছোট, হোয়াটএভার। তো হইলো এখানে -5 আসলো। আচ্ছা, এখানে আমার চেক করবে যে মাইনাস ইনফিনিটি থেকে -2 দেখলো বড়, সো আমার কি হবে, মাইনাস ইনফিনিটি সরে এখানে -2 চলে আসলো। আচ্ছা, এখন আমি এটা দেখি, চেক করে দেখে পূরণ করা যায় নাকি। এক্ষেত্রে দেখতেছি মাইনাস ইনফিনিটি থেকে -2 বড় অলরেডি, তাই না? সো আমার এটা চাই সবচেয়ে ছোট ভ্যালু নিতে, সো আমার যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে -2 অলরেডি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যদি পরের গুলা চেকও করি, সেক্ষেত্রে কি হবে, আলটিমেটলি এটা যেহেতু ম্যাক্স বা এটা যেহেতু বড় করতে চায়, সেক্ষেত্রে পরের গুলাও কি হবে, ওর -2 থেকে হয় বড় হবে, না হয় -2 থেকে যাবে। সো অলরেডি যেহেতু -5 উপরেরটা আমার যেহেতু মেইন প্লেয়ার বা ছোট প্লেয়ারটা আমার কি করতে চাচ্ছে না, -5 থেকে -2 নিতে চাচ্ছে না, অলরেডি নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমার আরো যত বড় ভ্যালু আসুক না কেন সেটা নিবে না, তাই না? সো আমার কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা পূর্ণ হয়ে যাবে। সো এটা পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তো এখানে আলটিমেটলি থাকলো হচ্ছে -2। সো আমি যদি এগুলো কেটে দেই, এটা -2, এখানে আছে -5, সো এটা পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, সো এই পাশের কাজ কিন্তু আমার অলরেডি, এই পাশের কাজ আমার অলরেডি ডান। আচ্ছা, তো আমি এখন যেটা করি সেটা হলো গিয়ে এখানে আসি, এখানে হলো আমার বড় নিতে চাই, সো -5 থেকে মাইনাস ইনফিনিটি থেকে -5 বড়, সো এখানে যেটা হবে -5 আপডেট করি। আচ্ছা, তারপরে আমি এখানে আসি, এখানে আমার আমার এই নিচ থেকে শুরু করি, সো এখানে আছে 5, এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে 5 বড়, সো ও কি করবে, মাইনাস ইনফিনিটি সরিয়ে 5 নিয়ে নিবে। আচ্ছা, তারপরে আমি আমার এখানে আসতে হলে আমার কি করতে হবে, আবার এখানে আসতে হবে, সো এখানে প্লাস ইনফিনিটি থেকে দেখতেছি 3 ছোট, সো এখানে 3 নিয়ে নিলাম। আচ্ছা, সো এখন আমার দেখবে যে 5 থেকে 3 ছোট, তার মানে এটা আর আপডেট করবে না। ওকে, তারপরে আমার কি হবে, তারপরে আমার এটার সাথে চেক করবে যে আমার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি, এই ক্ষেত্রে দেখতেছে যে ও প্লাস ইনফিনিটি থেকে 5 কি 5 হচ্ছে গিয়ে ছোট, সো এখানে প্লাস ইনফিনিটি থেকে সরে এখানে 5 চলে আসবে। আচ্ছা, তো এখন এখানে চেক করবে, চেক করে দেবে যে -5 থেকে 5 বড়, সো এখানে -5 থেকে সরে কি চলে আসবে, 5 চলে আসবে। সো এখানে যেটা হবে সেটা হলো কি, আচ্ছা, -5 থেকে সরে এখানে 5 চলে আসবে। আচ্ছা, সো 5 চলে আসলো। এখন আমার অলরেডি এই, সরি, যেটা করি সেটা হলো কি, এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 5। আচ্ছা, এখানে ছিল হচ্ছে শেষে কত ছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে 3, এখানে ছিল হচ্ছে গিয়ে 5, এখানে ছিল কত ছিল, হ্যাঁ এখানে ছিল 5, এখানে ছিল হচ্ছে 5। আচ্ছা, সো এটা শেষে ছিল। আর হলো গিয়ে আমার এখানে আগে এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে, এখন যেটা করছে সেটা হলো কি, আমার অলরেডি কি শেষ, এতটুকু পর্যন্ত ডান। ওকে, এতটুকু পর্যন্ত ডান। আচ্ছা, সো এখন আমার কি হবে, এই দিকে এসে আমার এই যে লেফটের এটা দেখি, আমার এখানে 4 আছে, সো এখানে মাইনাস ইনফিনিটি থেকে 4 কি বড়, সো মাইনাস ইনফিনিটি আপডেট হয়ে কোথায় যাবে, মাইনাস ইনফিনিটি আপডেট হয়ে কোথায় যাবে, 4 হয়ে গেল। আচ্ছা, তো এটা হইলো, তারপরে আমার এইটা দেখা লাগবে, সো এটা দেখার জন্য আমার এইটা দেখা লাগবে, সো এখানে প্লাস ইনফিনিটি আছে, সো প্লাস ইনফিনিটি থেকে সরে আমার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, সো এখানে 5 হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি এখন দেখি এখানে পূরণ করা যায় নাকি এই দুইটাকে, কারণ আমার উপরের ভ্যালু জানা আছে, এইটা জানা আছে। সো এখানে আমি দেখতেছি যে আমার এখানে আছে হচ্ছে 4, এবং এটা হলো গিয়ে বড় করতে চাই, আর এখানে আছে হচ্ছে গিয়ে 5, তার মানে এটা হলো গিয়ে ছোট করতে চাই। তার মানে কি, তার মানে এটা আমার অলরেডি
এটাকে নিয়ে নিচ্ছে, তাই না? কারণ হচ্ছে এটা বড় করতে চাই, যেহেতু 4 থেকে 5 বড়, সেক্ষেত্রে নিয়ে নিচ্ছে। সো যেহেতু নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার চেক করি। সো এখন আমরা চেক করি যে 5 পূরণ করতে কিন্তু পারতেছি না এখন। সো 5 দেখতেছি 5 থেকে 2 ছোট, সেক্ষেত্রে আমি কি করলাম, এই যে 5 কে সরিয়ে আমি এখানে 2 নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি আবার দেখি পূরণ করা যায় নাকি। এক্ষেত্রে দেখতেছি যে 4 থেকে 2 ছোট, তার মানে এই 4 বা এই বড় যে আমার যে ম্যাক্স প্লেয়ারটা আছে সেটা কিন্তু আর 2 কে নিচ্ছে না, তাই না? তো আমার কিন্তু আর পরের গুলা চেক করার দরকার নাই। সো আমার এটা কি হয়ে যাবে, এটা পূরণ হয়ে যাবে। সো এটা পূরণ হয়ে গেল। আচ্ছা, সো আমার অলরেডি কি ডান, আমার অলরেডি এতটুকু পর্যন্ত ডান, এতটুকু পর্যন্ত। আচ্ছা, সো এখন আমি এখানে 4 পাইছি। এখন আমি একটা কাজ করি, আমার এখানে প্লাস ইনফিনিটি আছে। সো প্লাস ইনফিনিটি থেকে দেখতেছি যে 4 ছোট। সো আমার এখানে প্লাস ইনফিনিটি সরে এখানে কত চলে আসবে, 4 চলে আসবে। আচ্ছা, সো আমরা এখন দেখতেছি যে এই ক্ষেত্রে আমার এই যে এখানে যে নোটটা আছে আমার, সেটার উপরের লেভেলের এই নোটটার ভ্যালু আমাদের জানা আছে, সেটা হলো 5। আর এটার নিচের এটা আমাদের জানা আছে, সেটা হলো 4। এখন দেখি আমরা এগুলাকে আমরা পূরণ করতে পারি নাকি। এখন দেখি এই সিনারিওটা তৈরি হয়েছে নাকি, এই জিনিসটা আমরা চেক করি। সো এখন ও যেটা চায় সেটা হলো গিয়ে বড় ভ্যালু নিতে চায়, ও যেটা চায় সেটা হলো গিয়ে ছোট ভ্যালু করতে চায়। সো এখন দেখতেছি যে ও যেহেতু বড় ভ্যালু নিতে চায়, সেক্ষেত্রে ও চেক করতেছে 5 থেকে 4 বড় নাকি। চেক করে দেখলো না, বড় না, তার মানে 4 ছোট। তো ও যেটা করবে সেটা হলো গিয়ে 4 কি আর নিচ্ছে না কিন্তু। সো ও যেহেতু নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা চাইলে এই পরের গুলো কিন্তু পূরণ করে দিতে পারি। অন্য ভাবে বললে, ও যেহেতু এক্ষেত্রে আমার যেহেতু 4 যেহেতু নিচ্ছে না, 4 ছোট হয়, 4 যেহেতু নিচ্ছে না, এখন আমি 4 থেকে আরো যে কোনো ছোট ভ্যালু পাই না কেন, এটার কাজ কিন্তু ছোট করা, যে কোনো ছোট ভ্যালু পাই না কেন সেগুলাও কিন্তু নিবে না, সেটা কিন্তু নিবে না। সো আমার পরের গুলো আর চেক করার দরকারই নেই। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি, এই 5 যেহেতু এই 4 কে নিচ্ছে না, সেক্ষেত্রে এখান থেকে কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তার মানে এখানে যা আছে সবগুলা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, এগুলার চেকই করবে না। সো আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি আমার পূর্ণ হইলো। এখানে এখানে এই সবগুলো কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তো আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি আমি ভ্যালু পাইছি হলো এক্ষেত্রে 5 পাইছি। ঠিক আছে, এই যে উপরের যেটা প্লেয়ার, সে প্লেয়ারটা 5 পাইছে। তো এটাই হলো মূলত আমাদের আনসার। আমাদের এখানে চাইছে যে মানে প্রুনিং টু শো, যে কোনগুলা পূর্ণ হয় সেই জিনিসটা আমাদের দেখাতে হবে। তো এখানে কোনগুলা পূর্ণ হয়েছে এগুলো আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখাইছি। তো এইটা যদি আমি আর একটু সবার বোঝার সুবিধার্থে যদি দেখাই, যে আলটিমেটলি পূর্ণ হয়েছে কোনগুলা, এটা হয়েছে পূর্ণ, তারপর হইলো এখান থেকে এটা হয়েছে পূর্ণ, আর এখান থেকে এই যে পুরো এই নোটগুলা কি হয়েছে, এগুলা পূর্ণ হয়েছে। ওকে, সো এখন দেখবো আমরা ফল 24 এর সলিউশন। আচ্ছা, তো এটা কিন্তু আমরা একটু ফাস্ট যাব। সো এখানে বলছে যে দ্য ট্রি এক্সক্লুডিং দ্য ব্রাঞ্চ হুইচ ক্যান বি রিমুভ থ্রু আলফা বিটা প্রুনিং। আচ্ছা, তারপর রিড্র দ্য ট্রি এক্সক্লুডিং দ্য ব্রাঞ্চ হুইচ ক্যান বি রিমুভড through alpha beta pruning. You can do either left first or right first traversal. So এখানে বলছে যে আমি হয় লেফট ফার্স্টের দিকে যাইতে পারি অথবা রাইট ফার্স্টের দিকে যাইতে পারি। ঠিক আছে, সো আবার যদি এখানে ফিক্সড করে বলে দিত যে রাইট ফার্স্ট থেকে যাওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু রাইট থেকে যাওয়া লাগতো। ঠিক আছে, আচ্ছা, সো রাইট থেকে যাওয়া লেফট থেকে যাওয়া ঘুরে ফিরে সেম জিনিসই। ঠিক আছে, আমরা কিন্তু আরেকটা প্রবলেম দেখো, সমস্যা নেই রাইট থেকে যাওয়ার, ওইটা কোনো সমস্যা না। তো যদি আসে কখনো, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আসে না, এবার যদি আসে সেক্ষেত্রে আমরা যাতে রাইটের দিক থেকেও যাইতে পারি, সেক্ষেত্রে আমি দেখাবো আসলে। আর এখানে বলছে আমাদের কি করতে হবে, এই ট্রিটা রিড্র করতে হবে, রিড্র করতে বলছে। তো রিড্র করতে বলছে কোনগুলোকে বাদ দিতে, এক্সক্লুডিং দ্য ব্রাঞ্চেস হুইচ ক্যান বি রিমুভড থ্রু আলফা বিটা প্রুনিং। জিনিসটা আমাদের প্রথমে করতে হবে এবং দেখতে হবে যে কোনগুলা প্রুন হচ্ছে, যেগুলা প্রুন হচ্ছে সেই ব্রাঞ্চগুলা বাদ দিয়ে আমাদের নতুন করে এই ট্রিটা আঁকাতে বলছে, এই জিনিসটাই। আচ্ছা, সো এখন আমরা চেক করি, আমরা লেফট সাইড থেকে যাই। সো এক্ষেত্রে আমার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমি কিন্তু ধরতেছি না, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আর বুঝাচ্ছি না, এগুলোর ক্ষেত্রে আমি একদম মানে খুব ইয়েতে চলে যাব, ডিরেক্ট শর্টকাট চলে যাব। ঠিক আছে, আমরা ওই কনসেপ্টগুলো বুঝলে আমরা ওইভাবে করতে পারবো, আমি যেভাবে এখন করবো আসলে। সো এখানে আমরা দেখতেছি 3 আছে। সো ইনিশিয়ালি আমার যে ভ্যালুটাই থাকুক সেটা আমরা নিয়ে নিব। আচ্ছা, সো এখানে আমার 3 আছে। সো আমি কি করলাম, 3 নিয়ে নিলাম। আচ্ছা, সো তারপরে আমি চেক করব যে 3 থেকে 5 কি, 5 হচ্ছে বড়। সো 3 সরে সেখানে 5 চলে আসবে। সো এটা হইলো। তো তারপরে আমার
এতটুকু আমার ডান। তারপরে আমার যেটা করবে সেটা হলো এখানে কি হবে, এখানে 5 ইনিশিয়ালি চলে আসলো। আচ্ছা, তারপরে এখানে চেক করতেছে এখানে যে 6 আসলো। ওকে, 6 আসলো। তো এখন দেখি আমরা পূরণ করতে পারি নাকি। এখানে 5 থেকে 5, এখানে ও চায় সবচেয়ে ছোট ভ্যালু নিতে, আর ও চায় সবসময় বড় ভ্যালু করতে। তো ও দেখতেছে 5 থেকে 6 কি হয়ে গেছে অলরেডি আমার বড় হয়ে গেছে, সেক্ষেত্রে ও আর 6 কে নেবে না। তো ও যখন নিচ্ছে না, সেক্ষেত্রে আমি এটা পূরণ করতে পারি। সো এটা পূরণ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি আসি হচ্ছে এখানে আমার এটা চেক করবে যে 4 চেক করলো, 4 চেক করে দেখলো ইনিশিয়ালি আমার 4 বসাইলো। ওকে, আমার এখন দেখতেছে যে 5 থেকে 4 কি 4 ছোট, তাই না? তো এটা কিন্তু নিচ্ছে অলরেডি, কারণ এখানে আমার আলটিমেটলি এই প্লেয়ারটা হলো মেইন প্লেয়ার। তো এটা অলরেডি নিয়ে নিচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হলো পরেরটাও চেক করতে হবে। সো পরেরটা দেখতেছে 5। সো 4 আপডেট হয়ে এখানে কত চলে আসবে, 5 চলে আসবে। সো এখানে আর যেহেতু সমান হয়ে গেছে, সেক্ষেত্রে আপডেট করলেও যা, না করলেও তো আপডেট করার দরকার নেই। আচ্ছা, সো তারপরে আমার এই পাশ অলরেডি এতটুকু পর্যন্ত ডান। এখন যেহেতু এতটুকু পর্যন্ত ডান, আমরা যেটা করবো সেটা হলো এই রুটের ভ্যালুটা আপডেট করবো। এখানে ইনিশিয়ালি আমরা 5 দিয়ে দিলাম, এখান থেকে 5 চলে গেল। আচ্ছা, তারপরে আমরা এই পাশে আসি। সো এখানে 3 তে আসলাম, এখানে ইনিশিয়ালি 3 চলে আসলো। ওকে, আচ্ছা, তারপরে এখানে কত, এখানে 8 আছে। সো আমার এখানে কি হবে, এখানে 3 থেকে আপডেট হয়ে এখানে 8 চলে আসলো। তারপরে এখানে আমার ইনিশিয়ালি 8 চলে আসলো। সো এখন আমি দেখি এইগুলো আমরা পূরণ করতে পারি নাকি। সো এইটা হলো আমার বড় করতে চায়, আর এটা হলো ছোট করতে চায়। আচ্ছা, তো এক্ষেত্রে দেখতেছে 5 থেকে 8 কি হচ্ছে, বড় হচ্ছে, তার মানে অলরেডি নিয়ে নিচ্ছে, তাই না? সো যেটা করতে হবে সেটা হলো কি আবার চেক করতে হবে। সো এটা আমরা চেক করি, এটা চেক করলে আলটিমেটলি 9 হয়। সো এক্ষেত্রে দেখি আমরা এটা পূরণ করতে পারি নাকি। সো এটা হচ্ছে ছোট ভ্যালু চাই, আর এটা চাই সবসময় বড় করতে। সো এই ক্ষেত্রে দেখতেছি যে 8 থেকে 9 কি বড় অলরেডি হয়ে গেছে, তার মানে আমার এই যে এইটা এই 9 কে কিন্তু নিচ্ছে না। যেহেতু নিচ্ছে না, সেক্ষেত্রে আমি আর এটাকে চেক করারই দরকার নেই, এটা পূরণ হয়ে যাবে। সো এটা পূরণ হয়ে গেল। সো অলরেডি এখানে কি আছে, 8 আছে। আচ্ছা, তো এখন আমার আবার এটাকে চেক করতে হবে, কারণ হচ্ছে আমার অলরেডি দেখতেছি কিন্তু এইটাকে পূরণ করা যাচ্ছে না, কারণ আমার 5 থেকে 8 কিন্তু এখনো পর্যন্ত বড় আছে। তো আমার কিন্তু 8 নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে চেক করতে হবে। সো আমার এই ক্ষেত্রে 9 আছে। সো ইনিশিয়ালি আমার এখানে 9 হয়ে গেল। এখন থেকে আমরা এটাকে পূরণ করতে পারি নাকি। অলরেডি এতক্ষণ পর্যন্ত এতটুকু আমরা চলে আসলাম, এখন থেকে এটাকে পূরণ করতে পারি নাকি। এখন আমি দেখতেছি যে 8 থেকে আমার 9 কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, অলরেডি বড়। সো আমি কিন্তু কি করতে পারি, এটাকে পূরণ করে দিতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আলটিমেটলি আমার যে ভ্যালুটা দাঁড়াইলো সেটা হইলো গিয়ে এতটুকু আসলাম আমরা। এখন আমার এখানে 8 দাঁড়াইছে, তার মানে আমার এখানে এই 5টা সরে এখানে আপডেট হয়ে যাবে কত, 8 হয়ে যাবে। ওকে, তারপরে আমি আবার এখানে আসি। এখানে আসতে হলে আমার এখানে আবার এই সাইডে আসতে হবে, এখানে আসলাম। সো এক্ষেত্রে ইনিশিয়ালি 1 নিয়ে নিল। এখন আমি এখানে 5 আছে। সো ইনিশিয়ালি আমার ইনিশিয়াল বলতে আমার এক্ষেত্রে চেক করবে যে 1 থেকে 5 বড়, সেক্ষেত্রে আমার এখানে 5 নিয়ে নিল। এখানে কিন্তু এটা পূরণ করার প্রশ্নই আসে না, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে এখানে কিন্তু উপরের ভ্যালুটা আমাদের জানা নাই, ঠিক আছে? এই উপরের ভ্যালুটা, এটার উপরের ভ্যালুটা আমাদের জানা নাই, সেক্ষেত্রে কিন্তু এটা পূরণ করার প্রশ্নই আসে না। যখন জানা থাকবে সেক্ষেত্রে আমরা করব। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি এখন আমরা চাইলে এটা আপডেট করতে পারি। সো এক্ষেত্রে আমার ইনিশিয়ালি আমার 5 বসে গেল। ওকে, সো এখন দেখি এই পাঁচটাকে আমরা পূরণ করতে পারি নাকি। কারণ এই এখন পূরণ করার প্রশ্ন আসতেছে কেন, এইটা আমাদের জানা আছে এবং এর উপরের এটার ভ্যালু আমাদের জানা আছে। সো এখন দেখি। সো আমরা এটা চাই সবসময় বড় করতে, আর এটা চাই ছোট করতে। সো এটা ছোট করতে চাই। সো আমি অলরেডি দেখতেছি যে 8 8 থেকে আমার কত, 5 5 কি 5 কিন্তু 8 থেকে 5 বড় না, তার মানে কি আমার এটা কিন্তু আর আপডেট করতেছে না। তার মানে আমার এখানে আরো যত ছোট করি না কেন, আমার এখানে করেও কোনো লাভ নাই, কারণ হচ্ছে এই বড় যে এই যে রুটটা, এটা কিন্তু বড় করতে চাই, সেক্ষেত্রে এটা কিন্তু আর আপডেট করবে না। সো ও যেহেতু আর আপডেট করবে না, সেক্ষেত্রে আমার যেহেতু অলরেডি 8 থেকে 5 ছোট হচ্ছে, তার মানে এটা আর আপডেট করতেছে না, সেক্ষেত্রে আমার এগুলো আর চেক করার দরকার নেই। সো এটা এগুলা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। সো আমার কিন্তু অলরেডি এতটুকু পর্যন্ত ডান। সো এটাই হলো মূলত আমাদের আনসার। তো এখন আমাদের যেটা করতে বলছে কোয়েশনে সেটা হলো গিয়ে, আচ্ছা, সো আমাদের কোয়েশনে যেটা করতে বলছে সেটা হলো কি আমাদের আবার এটা রিরাইট করতে বলছে এই ট্রিগুলা। তো রিরাইট করার সময় আমরা কোন নোটগুলোকে বাদ দিব, এটা পূরণ হয়েছে তার মানে এই নোটটাকে বাদ দিব, এখান থেকে এটাকে বাদ দিব,
এখান থেকে এইটাকে বাদ দিব এবং আমরা যেটা করব সেটা হলো কি এই টোটাল এখানে যে নোটগুলো আছে সেগুলোকে আমরা কি করব বাদ দিব, যেহেতু এগুলো প্রিন্ট হয়েছে। ওকে, আচ্ছা। সো এটাই ছিল মূলত এই কোয়েশ্চেনের আনসার। এখন আমরা যেটা করব সেটা হলো কি সামার 24 এটা সলভ করি। সো এখানে বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুজ এ বি সি এন্ড ডি। আচ্ছা, তো এ বি সি ডি এর রেঞ্জ বের করতে বলছে, সো দ্যাট দ্য সার্কেলড ব্রাঞ্চ আর ফ্রন্ট। মানে এইগুলার রেঞ্জ আমাদের এমন ভাবে বের করতে হবে যাতে আমাদের এই যে রেড সার্কেল করা যে অংশগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে, সেগুলো ফ্রন্ট হয়ে যায়। সেগুলো প্রুন করতে হবে, ঠিক আছে? সেগুলো অবশ্যই আমাদের প্রুন করতে হবে এবং প্রুন করতে হলে আমাদের এখানে এই যে আমাদের যে ভেরিয়েবল গুলা দেয়া আছে সেই ভেরিয়েবল গুলার রেঞ্জ কত হওয়া পসিবল বা কত হওয়া যাবে এই জিনিসটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, when the minimax algorithm with alpha beta pruning okay is applied to this tree okay। আচ্ছা, তো আমাদের আলটিমেটলি আলফা বিটা প্রুনিং মানে মিনিম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং অ্যাপ্লাই করার পর আমাদের এই যে রেড সার্কেলের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো যাতে প্রুনড হয় এইভাবে আমাদের এই সিনারিওটা তৈরি করতে হবে এবং এই সিনারিওটা তৈরি করতে গেলে আমাদের এখানে এ বি সি ডি এর যে রেঞ্জটা হওয়া পসিবল সেই জিনিসটা আমাদের বের করতে বলছে। তো এখানে বলছে এন্ড শো দ্য ভ্যালুজ অফ আলফা বিটা এন্ড ইউটিলিটি ভ্যালুজ এট ইচ অফ দ্য ইন্টারনাল নোড। তার মানে আমাদের প্রত্যেকটা নোডের এখানে বলেই দিছে যে আলফা বিটা কি করতে হবে, প্রত্যেকটা এর আমাদের আলফা বিটা এবং ইউটিলিটি ভ্যালু আমাদের এখানে মানে বের করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি যে আলফা বিটার কনসেপ্টটা আমাদের জানা থাকা লাগবে। সো আলফার কথা যদি বলি, আলফা হচ্ছে গিয়ে আমার মানে ম্যাক্স বেস্ট অপশন ফ্রম পাথ টু রুট, ঠিক আছে? এই জিনিসটা আমরা মানে এক্সাম্পল মানে এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে দেখবো। আমি জাস্ট এখন লিখে রাখি, এটা হলো মূলত ম্যাক্স এর ক্ষেত্রে, ঠিক আছে? আর বিটা হলো মূলত মিন এর ক্ষেত্রে। তো ম্যাক্স বেস্ট অপশন আর এটা হলো গিয়ে মিন বেস্ট অপশন ফ্রম পাথ টু নোড। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এটাকে একবারই লিখি। তো আলফা হইলো গিয়ে ম্যাক্স এর ক্ষেত্রে আর বিটা হইলো গিয়ে মিন এর ক্ষেত্রে। তো আলফা হইলো গিয়ে ম্যাক্স বেস্ট অপশন ফ্রম পাথ টু রুট, ঠিক আছে? পাথ টু রুট। আর মিন হলো গিয়ে মানে বিটা হলো গিয়ে মিন বেস্ট অপশন ফ্রম পাথ টু রুট, এইটা। সো এই জিনিসটা কি, আমরা এই জিনিসটা মানে এক্সাম্পল করার ক্ষেত্রে আমি একটু আর একটু এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। আলফা এতটুকু মনে রাখি, আলফা হলো গিয়ে ম্যাক্স এর ক্ষেত্রে, বিটা হলো গিয়ে মিনের ক্ষেত্রে। আলফা হলো গিয়ে ম্যাক্স বেস্ট অপশন ফ্রম পাথ টু রুট, বিটা হলো গিয়ে মিন বেস্ট অপশন ফ্রম পাথ টু রুট। আচ্ছা, আলফা আপডেট করবে হলো গিয়ে ম্যাক্স, ম্যাক্স যে প্লেয়ার আছে সেটা আলফা আপডেট করবে, আর বিটা আপডেট করবে হলো গিয়ে মিন, ঠিক আছে? আচ্ছা, তো আলফাকে আপডেট করবে, ম্যাক্স আপডেট করবে, আর বিটাকে আপডেট করবে, মিন আপডেট করবে। আচ্ছা, তো আমরা নর্মালি এটা আগে ইয়ে করি, সলিউশন করার ক্ষেত্রে দেখি এটা কিভাবে করতে পারি। সো আমি একটা কাজ করি, আমি এখানে চেঞ্জ করি। সো এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি কত আছে, এক্ষেত্রে ম্যাক্স আছে, সো ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি। সো আলফা আর বিটা এই দুইটা কি হয়, এই দুইটা এখান থেকে এটাকে যখন কল দিচ্ছে তখন এখানে আলফা পাঠিয়ে দিবে আর বিটা পাঠিয়ে দিবে, আবার এখান থেকে এখানে যখন কল হচ্ছে তখন আলফা পাঠিয়ে দিবে, বিটা পাঠিয়ে দিবে। যদি এখান থেকে এটাতে কল হয় সেক্ষেত্রে আলফা পাঠিয়ে দিবে, বিটা পাঠিয়ে দিবে। প্রত্যেকবার আমার আলফা পাঠায় আর বিটা পাঠায়। তো আলফা হচ্ছে আমার ম্যাক্সের বেস্ট ভ্যালুটা আর বিটা হচ্ছে কি আমার কি মিনের বেস্ট ভ্যালুটা, ঠিক আছে? তো এই জিনিসটাই। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি ম্যাক্স এর বেস্ট ভ্যালু কত, ম্যাক্স এর বেস্ট ভ্যালু হলো মাইনাস ইনফিনিটি। সো এই ক্ষেত্রে আলফার জায়গায় আমরা কত দিব, মাইনাস ইনফিনিটি। আর বিটার ক্ষেত্রে যেহেতু কোনো কিছু এখন পর্যন্ত আমাদের নাই, সেক্ষেত্রে বিটার ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা, তো এটা দিয়ে দিলাম। এখন আমার এখানে আসলো, এখানে আসার পর আমরা নর্মালি যেভাবে করি সেভাবে করি। সো এখানে আমরা আমাদের যেহেতু এটা মিন নোড সেক্ষেত্রে আমরা প্লাস ইনফিনিটি ধরলাম। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যেটা হয় এটা থেকে আবার এখানে কল হবে। সো এখানে দেখতেছি আমাদের আলফা আর বিটা
বিটা এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আমার এটা হলো মিন নোড, এটা বিটা আপডেট করে, রাইট? সো বিটা যদি আপডেটও করে তার মানে এখানে কি হবে, আলটিমেটলি প্লাস ইনফিনিটি এ থাকতেছে। তো এখানে কি হচ্ছে, এখানে আলটিমেটলি কি পাঠাবে, এখানে কল দেওয়ার সময় পাঠাবে হলো ওই উপরেরটা মাইনাস ইনফিনিটি, বিটা হলো গিয়ে প্লাস ইনফিনিটি। আচ্ছা, তারপরে আবার কি হচ্ছে, আবার যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে আসলো, এটা হলো গিয়ে আমার ম্যাক্স। তো তার মানে এটাতে ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি আছে। তো এখন আমার এখান থেকে এখানে কল হবে, সো এখানে পাঠাবে আলফা, এখানে পাঠাবে হচ্ছে বিটা। সো আলফা এখানে পাঠাবে হচ্ছে, এখানে দেখতেছি মাইনাস ইনফিনিটি আছে, এবং সো এখানে পাঠাবে মাইনাস ইনফিনিটি, আর বিটা হচ্ছে প্লাস ইনফিনিটি, সো প্লাস ইনফিনিটি পাঠালো। সো এখন আমার টেনটা কি হবে, টেনটা আমরা জানি এক্ষেত্রে কি হয়, আমি জাস্ট আলফা বিটার কম্প্যারিজনে না দেখিয়ে এভাবে দেখালে আসলে মানে জিনিসটা কনফিউজিং লাগবে অনেকের কাছে। সো ওইভাবে আমরা জিনিসটা না দেখিয়ে আমি জাস্ট এভাবে দেখাই, বা আগে যেভাবে করছি ওইভাবে বুঝাই। এখন শুধু আলফা বিটা বের করার ক্ষেত্রে আমার যতটুকু জানা দরকার ঠিক ততটুকু বলতেছি আমি। আর এটা অ্যাকচুয়ালি যেভাবে হয় সেটা হলো কি, আমার এখানে আলফা বিটার সাথে কম্পেয়ার করে আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হয়। ওকে, সো এই ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হলো গিয়ে, হ্যাঁ আচ্ছা, তো আমার এই ক্ষেত্রে দেখতেছি আমার মাইনাস ইনফিনিটি থেকে টেন হলো গিয়ে বড়, আর এই ক্ষেত্রে আমার হলো গিয়ে এটা হলো ম্যাক্স প্লেয়ার, তার মানে আমার মাইনাস ইনফিনিটি সরে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে হচ্ছে টেন। সো টেন চলে আসলো। ওকে, তারপরে আমার এখান থেকে আবার এখানে কল হবে, এখানে কল হওয়ার সময় আলফা বিটা পাঠাতে হবে। সো এখান আলফা কত পাঠাবে, আলফা পাঠাবে হচ্ছে এখানে দেখতেছি ম্যাক্স নোড, রাইট? সো ম্যাক্সে হলো আলফা চেঞ্জ করে, সো আলফা পাঠাবে হলো টেন, আর বিটা পাঠাবে হচ্ছে কি আমার আগেরটাই। সো এক্ষেত্রে আসা হচ্ছে প্লাস ইনফিনিটি, সো এখানে পাঠালো প্লাস ইনফিনিটি। আচ্ছা, সো এখন আমি দেখতেছি যে এখানে টোয়েন্টি আছে, এবং আমি দেখতেছি টেন থেকে টোয়েন্টি বড়, সো টেনটা আপডেট হয়ে কত হয়ে যাবে, এখন টোয়েন্টি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন এই জিনিসটা হলো, তারপরে আমার এখানে কি হবে, এখানে আপডেট হবে, এখানে দেখতেছি প্লাস ইনফিনিটি আছে। সো দেখো প্লাস ইনফিনিটি থেকে টোয়েন্টি ছোট, সেক্ষেত্রে প্লাস ইনফিনিটি সরে এখানে কত চলে আসবে, টোয়েন্টি চলে আসবে। আচ্ছা, তো এখন এখান থেকে এখানে কল হবে, তো এখানে কল দেওয়ার সময় এখন আলফা কত হবে আর বিটা কত হবে, এখন যেটা হবে সেটা হলো গিয়ে আলফা হবে হচ্ছে, এখানে যেহেতু মেন নোড সেক্ষেত্রে এখানে বিটা চেঞ্জ করবে, রাইট? সো বিটা হবে টোয়েন্টি, আর আলফা কত হবে, আলফা আমার এক্ষেত্রে এখান থেকে দেখতেছি আমার আলফা আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি, সো মাইনাস ইনফিনিটি হবে। এখানে কিন্তু আলফা এই টেন কিন্তু হবে না, ঠিক আছে? আমার যেটা হয় সেটা হলো কি এই উপরের দিকে চেক করে, ঠিক আছে? এখানে মাইনাস ইনফিনিটি আছে, সো মাইনাস ইনফিনিটি। আর এটা কিন্তু আমার আলফাকে আপডেট করতে পারে না, আমার এটা হলো গিয়ে মেইন নোড, সেক্ষেত্রে আমার বিটাকে আপডেট করে। সো আপডেটের ক্ষেত্রে আমার এটা এটা করে হচ্ছে গিয়ে আপডেট, এটা হলো গিয়ে আমার কে আপডেট করে, আমার এটা আপডেট করা হচ্ছে ম্যাক্স নোডে, আর এটা আপডেট করা হচ্ছে মেইন নোডে। সো এইভাবে আমরা জাস্ট ম্যাক্স নোডে আপডেট করে আপডেট, আর এটা হলো গিয়ে মেইন নোডে এটাকে আপডেট করে। সো এইভাবে আপডেটটা হয়, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে আলফা বাটা হলো মাইনাস ইনফিনিটি, বিটা বাটা হলো টোয়েন্টি। যাই হোক, এই ক্ষেত্রে আমার আছে কত, এই ক্ষেত্রে আমার ইনিশিয়ালি আমার এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এইটা হলো গিয়ে আমার ম্যাক্স, তার মানে আমার আছে হচ্ছে ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এখন কম্পেয়ার করি, তো এখন যেহেতু এখানে আসবে, এখানে আসার সময় আমার কি পাঠাবে, আবার আলফা পাঠাবে আর হলো গিয়ে বিটা পাঠাবে। সো এই ক্ষেত্রে আলফা আমার এখানে মাইনাস ইনফিনিটি আছে, এবং এখানেও দেখতেছি মাইনাস ইনফিনিটি আছে। সো আপডেট করার কিছু নেই, আলফা পাঠালো মাইনাস ইনফিনিটি, বিটা পাঠালো কত, বিটা পাঠালো টোয়েন্টি। সো এটা হলো এটার ক্ষেত্রে। সো এখন এতে এমন কোন ভ্যালু পাইলে, কোন রেঞ্জ পাইলে আমার এটা অ্যাভয়েড করবে, বা এটা মানে পূর্ণিং করবে, ঠিক আছে? সো এইটা আমার এখন দেখতে হবে, আমি একটু চিন্তা করি যে আমার এখানে যদি সাপোজ এখানে আমি এখানে টোয়েন্টি আছে, রাইট? সো আমি একটা কাজ করি, আমি সাপোজ এখানে যদি টোয়েন্টির থেকে বড় ভ্যালু দেই, সাপোজ টোয়েন্টি ওয়ান, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো কি এটা থেকে এটা বড় পেয়ে যায়, তার মানে এটা নিবে না, তাই না? সো এটা থেকে এটা বড় পেয়ে গেছে, তার মানে এখানেই বাদ হয়ে যাবে, এটা পূর্ণ হয়ে যাবে। ওকে, তারপর টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি যত বড় ভ্যালু দেই না কেন এটা পূর্ণ হয়ে যাবে, হোয়াট এভার। দেখে আমি এখন যদি টোয়েন্টি না দিই, আমি সাপোজ দিলাম হচ্ছে গিয়ে নাইনটিন, নাইনটিন দিলে কি হবে, নাইনটিন দিলে এটা থেকে এটা দেখতেছে ছোট, তার মানে এটা পূর্ণ হচ্ছে না। তো আমি কি করব, আমি এখানে টোয়েন্টি আছে, সো আমি সিম্পলি যেটা করব এখানে টোয়েন্টি দিয়ে দিব। সো এখানে যদি টোয়েন্টি আমরা বের করতে পারি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা যেটা হবে সেটা হলো গিয়ে টোয়েন্টি থেকে টোয়েন্টি দেবে সমান, এবং সমান হলে আলটিমেটলি কি হবে আমার এখানে
আমার হয় 20 হবে, না হয় এর থেকে বড় ভ্যালু হবে, আর বড় ভ্যালু হলে তো নেবে না, তাই না? 20ও তো আপডেট করার কিছু নাই, সেক্ষেত্রে আমার কি হবে, এটা পূর্ণ হয়ে যাবে। তো আমার টার্গেট হলো এখানে 20 পাওয়া। সো এখানে 20 পাইতে হলে বা 20-র যদি কোনো সুটেবলও পাই সেক্ষেত্রেও কিন্তু হবে। সাপোজ আমি যদি এক্ষেত্রে আমি 20 না পেয়ে যদি মানে আমি একটা মানে হলো কি, আমি যদি এখানে 20 পাই সেক্ষেত্রে হচ্ছে, 21 পাইলে সেক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কারণ হলো গিয়ে 20 থেকে 21 বড়, আর এটা ছোট ছোট ভ্যালু চাচ্ছে। তার মানে 20 থেকে বড় যে কোনো ভ্যালু হলে আমার এখানে আলটিমেটলি হয়ে যাচ্ছে, তাই না? আর হলো গিয়ে আমি যদি এখানে 19 পাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখতেছি যে 20 থেকে 90 হচ্ছে ছোট, আর ছোট হইলে আমার এটা কিন্তু পূরণ হচ্ছে না। সো আমার 19 দিলে কিন্তু হচ্ছে না। তার মানে আমার এখানে 20 থেকে বড় যে কোনো ভ্যালু হলে হচ্ছে। তো আমার এক্ষেত্রে এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জ হবে হচ্ছে গিয়ে, এর রেঞ্জ হবে 20 থেকে কত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো এটাই হলো গিয়ে আমার এর রেঞ্জ, ঠিক আছে, 20 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো রেঞ্জের ক্ষেত্রে এইভাবে দেয়, সো প্লাস ইনফিনিটি এইভাবে, আচ্ছা 20 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওকে। আচ্ছা, সো এক্ষেত্রে ইনক্লুড, যেহেতু এক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, আর এক্ষেত্রে ইনফিনিটির ক্ষেত্রে এক্ষেত্রে দেয় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা, তো আমি দিলাম হচ্ছে আমার রেঞ্জ হবে মূলত 20 থেকে প্লাস ইনফিনিটি। সো এটা বের করা শেষ, এবং এটা আমার কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, হোয়াট এভার। সো আমার এতটুকু কিন্তু ডান, এবং আলফা বিটা কিভাবে কি হচ্ছে এই জিনিসটাও কিন্তু করা ডান। আচ্ছা, আমি এখন আসি এখানে। সো এখানে আছে 20 থেকে এখন কি হবে, এই যে উপরেরটা আপডেট হবে, এটা আপডেট হয়ে মাইনাস ইনফিনিটি থেকে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, নর্মালি আগে যেভাবে হইতো সেভাবেই। সো এখন আমার এখান থেকে এখানে আসবে। সো এখান থেকে এখানে কল হবে, এখানে কল হওয়ার সময় আলফা পাঠাতে হবে, বিটা পাঠাতে হবে। সো এখন এটা হলো কি আমার কি নোড, ম্যাক্স নোড, তাই না? সো ম্যাক্স নোডে কাকে আপডেট করে, আলফাকে আপডেট করে। সো এই ক্ষেত্রে আলফাকে আপডেট করবে, আলফা ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি, এর ক্ষেত্রে কত হবে, 20 হবে। আর হলো বিটা হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি, সেক্ষেত্রে বিটা প্লাস ইনফিনিটি থাকবে, বিটা কিন্তু আপডেট, মানে এটা কিন্তু বিটাকে আপডেট করতে পারবে না। ওকে, সো এখানে আসলো, আসার পর এই নোড এখানে কল দিবে। সো এখানে কি হবে, আলফা আসবে, বিটা আসবে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে যেহেতু এটা হলো কি আমার মিন, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে প্লাস ইনফিনিটি, ওকে। আচ্ছা, সো এটা আমার এটাকে আপডেট করে, আর এটাকে আপডেট করার কিছু নেই, প্লাস ইনফিনিটি আছে, আর আমার বিটাতে কি হবে, প্লাস ইনফিনিটি হবে, আর আলফাতে এখন কত হবে, 20 হবে, 20 আছে যেহেতু, সো 20 হবে। সো এই জিনিসটা হইলো। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হইলো এই দুইটা পূর্ণ হয়ে যেতে, এই ব্রাঞ্চটা পূর্ণ হয়ে যেতে, তার মানে এখান থেকে আমার পূর্ণ হয়ে যেতে। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার কি হবে, এখানে 20 আছে, সো আমার এখানে 20 আনতে পারলে আমার এটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আর কত আনতে পারলে পূর্ণ হবে, এটা যেহেতু ম্যাক্স, তার মানে আমি যদি এখানে 20, সাপোজ 21 আনি, সেক্ষেত্রে কি হয় আমরা চেক করি। সো এটা যেহেতু ম্যাক্স, সেক্ষেত্রে এখানে যদি 21 পাই, সেক্ষেত্রে এটা কিন্তু আপডেট করে দিচ্ছে, 20 থেকে 21 করে দিচ্ছে, সেক্ষেত্রে এগুলা কিন্তু চেক করে ফেলবে। সো আমার 21 আনলে হবে না, আমার যেটা করতে হবে 20 অথবা 20 থেকে ছোট যে কোনো ভ্যালু আনতে হবে। সাপোজ আমি যদি 18 আনি, সেক্ষেত্রে দেখবো যে 20 থেকে 18 কি ছোট, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এটাকে নিচ্ছে না, সেক্ষেত্রে এটা পূর্ণ হয়ে যাবে। সো আমি দেখতেছি আমার এক্ষেত্রে কি হবে, আমার রেঞ্জ হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 20 পর্যন্ত। সো বি এর রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে 20 পর্যন্ত। সো এটা হলো আমার বি এর রেঞ্জ, সো এক্ষেত্রে এটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তারপর হলো এইদিকে আসলাম, এদিকে এসে আমার এখানে আলফা দিবে, বিটা দিবে। সো তার আগে আমি, হ্যাঁ তার আগে আমি এখানে ভ্যালু কত পাইছিলাম, এটা ভ্যালু পাইছিলাম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 20। সো এখানে 20 পাইলে আলটিমেটলি এটা কিন্তু আর আপডেট করতেছে না, তাই না? সো 20 থাকবে। সো আলটিমেটলি এখানে এটা আপডেট হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমার আলফা পাঠাবে কত, এখানে আছে হচ্ছে 20। সো আমার আলফা আবার 20 পাঠাবে, বিটা কত পাঠাবে, এখানে যেহেতু কোনো বিটা আপডেট করতে পারে না এই ম্যাক্স, বা বিটা নাই, সেক্ষেত্রে আমি বিটা পাঠাবো হচ্ছে কত, প্লাস ইনফিনিটি। আচ্ছা, সো এটা করলাম, এখন আমার এখানে আসলো, এখান থেকে এদিকে পাঠাবে, সো এখানে আলফা পাঠাবে, বিটা পাঠাবে। সো এটা যেহেতু মিন, সেক্ষেত্রে আমি এটাকে দিব প্লাস ইনফিনিটি। সো এখানে আমার বিটা কত থাকবে, এখানে প্লাস ইনফিনিটি আছে, প্লাস ইনফিনিটি, এখানে আলফা 20 আছে, সো 20 পাঠালো। সো এটা পাঠিয়ে এদিকে কল করলো। সো কল করার পরে আমার কি হবে, এখানে আলটিমেটলি আমার এটাকে আবার আলফা পাঠাবে, বিটা পাঠাবে কল দেওয়ার সময়। সো প্রত্যেকবার কল দেওয়ার সময় আমার কি পাঠাবে, এই লাইনগুলোতে আলফা বিটা হবে। সো এক্ষেত্রে যেহেতু ম্যাক্স নোড, সেক্ষেত্রে আমার এখানে মাইনাস ইনফিনিটি হবে। আচ্ছা, সো এক্ষেত্রে আলফা কি হবে, আলফা আছে 20, সেক্ষেত্রে আমার আলফা হবে হচ্ছে 20, আর বিটা আছে হচ্ছে প্লাস ইনফিনিটি, সেক্ষেত্রে বিটা হবে প্লাস ইনফিনিটি। আচ্ছা,
সো এই জিনিসগুলো হলো। এখন আমি দেখি আপডেট করতে পারি নাকি। হ্যাঁ, আমার মাইনাস ইনফিনিটি থেকে সরে এখানে কি চলে আসবে, এখন 5 চলে আসবে। সো 5 হইলো। সো এখানে যেহেতু 5 পাইছি, সেক্ষেত্রে আমার এখন আবার এটাকে চেক দিবে, তাই না? সো এটাকে চেক দিয়ে আমার এখন এখানে একটা ভ্যালু আনতে হবে, এমন একটা ভ্যালু আনতে হবে যার কারণে এই পুরোটা কি হয়ে যায়, পুরোটা আমার পূর্ণিং হয়ে যায়। আর পুরোটা পূর্ণিং হয়ে কার কারণে এটা এফেক্ট করবে, তাই না? সো এখানে দেখি আমাদের কত ভ্যালু আনা লাগে। এই জন্য যত ভ্যালু আনা লাগে তত আমি এখানে সি এর রেঞ্জ দিব। সো এখানে আলটিমেটলি আমি দেখি আমার এখানে আছে কত, আমার এখানে আছে 20। তার মানে এখানে যদি আমি 20 আনি, সেক্ষেত্রে আমার এটা পূর্ণ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো দেখি আমি 20 থেকে ছোট আনলে হয় নাকি আমি 20 থেকে বড় আনলে হয় নাকি, কোনটা আনলে হয়, এই জিনিসটা আমি চেক করি। সো সাপোজ আমি যদি 19 এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমার এটা চাই হলো ম্যাক্স। এক্ষেত্রে যদি আমি 19 আনি, সেক্ষেত্রে দেখতেছি আলটিমেটলি কি হয়ে যাবে, আমার আলটিমেটলি এটা পূর্ণ হয়ে যাবে, তাই না? সো এক্ষেত্রে আমার আলটিমেটলি পূর্ণ হয়ে যাবে, কারণ হচ্ছে 20 থেকে 19 যেহেতু ছোট, সেক্ষেত্রে এটা আর নিবে না। সো এটা পূর্ণ হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে হচ্ছে এখন থেকে 21 এর ক্ষেত্রে এখান থেকে 21 বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এটা কিন্তু আবার চেক করে ফেলবে, তাই না? কারণ 21 নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমার এটাকে মিন আবার এইগুলাকে চেক করবে। সো 21 হবে না। এখন আমার যেটা করতে হবে সেটা হলো গিয়ে মানে হলো 20 থেকে ছোট যে কোনো ভ্যালু আমার হবে, মাইনাস ইনফিনিটি থেকে 20 পর্যন্ত আমার এক্ষেত্রে রেঞ্জ হবে। মানে এখানে ভ্যালু আসা পসিবল কত, মাইনাস ইনফিনিটি থেকে 20। এটা হলো এটার জন্য। সো এখানে এই জিনিসটা আমার আনতে হবে। আচ্ছা, এখন দেখি এখানে এই জিনিসটা আনার জন্য এখানে কোন ভ্যালুটা দেওয়া লাগে। সো এখানে অলরেডি আমি পাইছি হলো 5, রাইট? সো 5 পাইছি। এখন এটা হলো কি আমার ম্যাক্স ম্যাক্স প্লেয়ার, রাইট? আচ্ছা, তো এটা কি করে সবসময় ম্যাক্স ভ্যালুটা। তো আমি যদি এই ক্ষেত্রে সাপোজ আমি যদি এই ক্ষেত্রে সি এর ভ্যালু সাপোজ দিলাম হচ্ছে, আমি একটা কাজ করি, সি এর ভ্যালু এখানে মাইনাস ইনফিনিটি থেকে 20 না। সো আমি একটা কাজ করি, 20 দেই, দিয়ে দেখি 21 দিয়ে দেখি, 22 দিয়ে মানে 19 দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখি কি হয়। সো আমি যদি 19 দেই, সেক্ষেত্রে দেখি কি হয়। সেক্ষেত্রে আমার এটাকে কি আপডেট করবে, আমার ম্যাক্স নোট যেহেতু, সেক্ষেত্রে 5 থেকে 19 দেখতেছে বড়, সো 19 আপডেট করে ফেলবে। সো 19 আপডেট হয়ে গেল, এবং আমার এখানে কি হবে, এখানে আলটিমেটলি ইনিশিয়ালি কত চলে আসবে, 19 চলে আসবে। সো এক্ষেত্রে আমার কিন্তু এটা ফুলফিল করতেছে, সমস্যা নেই, তার মানে 19 কিন্তু হচ্ছে। আচ্ছা, এদের 20-র ক্ষেত্রে এক্ষেত্রে দেখবে 5 থেকে 20 বড়, সো 20 আপডেট হবে, এবং এখানে কি চলে আসবে, 20 চলে আসবে। সো এক্ষেত্রেও আমার কাজ হচ্ছে। আচ্ছা, এখন থেকে 21-এর ক্ষেত্রে এখানে আমার দেবে 5 থেকে 21 বড়, সেক্ষেত্রে এটা আপডেট করে ফেলবে, এবং এখানে কি হয়ে যাবে, এখানে আমার আলটিমেটলি 21 আসবে। সো এই ক্ষেত্রে এটা কিন্তু ফুলফিল করতেছে না, তার মানে আমার 21 দিতে পারবো না। তো আমি কিন্তু 19 বা 20 থেকে ছোট যে কোনো বলে দিতে পারি। সাপোজ আমি যদি 4 এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়। সো সেক্ষেত্রে দেখবে যে 5 থেকে 4 ছোট, সেক্ষেত্রে আর আপডেট করতেছে না, এবং এখানে 5ই থাকবে, এবং তারপর উপরে কত চলে যাবে, 5 চলে যাবে। সো এই ক্ষেত্রেও কন্ডিশন ফুলফিল করতেছে, তার মানে আমি 4 দেই, -3 দেই, 2 দেই, যে কোনো দেই, সবকিছুর ক্ষেত্রে খাটবে। তার মানে আমার এখানে সি এর রেঞ্জ কি হবে, সি এর রেঞ্জ হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 20। সো এটা হলো কি আমার সি এর রেঞ্জ। সো তারপরে আমার এটা পূর্ণ হয়েছে। সো এই ক্ষেত্রে আচ্ছা, সি এর এখানে আসার সময় আমার আলফা বিটাও তো দেওয়া লাগবে, তাই না? সো আলফা এই ক্ষেত্রে কত, আলফা আছে হচ্ছে 20, সো 20, আর বিটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটা কি করে, এটা হচ্ছে আলফার ভ্যালু আমার কি করে আপডেট করে, এখানে 5 আছে, এখানে কি আছে, এখানে আলটিমেটলি পাইছে হচ্ছে 5, রাইট? কিন্তু আমার এই ক্ষেত্রে আলফার ভ্যালু কি আপডেট করবে, কারণ আলফা হচ্ছে কি আমার ম্যাক্স এর সবচেয়ে বেস্ট ভ্যালুটা। সো আমার ম্যাক্স এর সবচেয়ে বেস্ট ভ্যালুটা কত, 20, রাইট? সো আমার ম্যাক্স এর সবচেয়ে, হ্যাঁ, বেস্ট ভ্যালুটা হচ্ছে 20। সো এই ক্ষেত্রে কি এটা আপডেট করবে, এই ক্ষেত্রে এটা আপডেট করবে না। সো আলফা পাঠাবে 20, আর বিটা পাঠাবে হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, সো এটাই হলো মূলত আমাদের আনসার। সো এখানে যে জিনিসটা বলছে, ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুজ এ বি সি, তো আমরা এ বি এবং সি এর রেঞ্জ কিন্তু বের করা শেষ আমাদের। ওকে, আচ্ছা, সো দের সার্কেল ব্রাঞ্চ আর পয়েন্ট, ওকে, আমরা এটা কি করছি, পয়েন্ট করছি। তারপরে হোয়েন দ্য মিনম্যাক্স অ্যালগরিদম উইথ আলফা বিটা, ওকে, শো দ্য ভ্যালুজ অফ আলফা বিটা। ওকে, আমরা আলফা বিটার ভ্যালু কি করছি, দেখাইছি, এবং ইউটিলিটি ভ্যালু, তার মানে ইউটিলিটি ভ্যালুগুলো আমরা কি করছি, অলরেডি লিখছি, তাই না? কোনটাতে কোন জিনিসটা থাকবে, এই জিনিসটা আমরা কি করছি, লিখছি। আচ্ছা, এখানে কি হবে, এখানে 20 থেকে প্লাস ইনফিনিটি যেহেতু হবে, সেক্ষেত্রে এখানে আলটিমেটলি আপডেট হয়ে কত হয়ে যাবে, 20 থেকে প্লাস ইনফিনিটি, এই ভ্যালুগুলো আসতে পারে। আচ্ছা,
তারপরে এখানে আলফা, হ্যাঁ আমি ইউটিলিটি দেখাইছি, এটার ক্ষেত্রে কি দেখাইছি, এটার ক্ষেত্রে আমার কি হবে মাইনাস ইনফিনিটি 20, সো এখানে সেম জিনিসটাই আসতে পারে, সো মাইনাস ইনফিনিটি থেকে 20 এই ভ্যালুটা আসতে পারে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমার 5, ওকে, এখানে প্লাস ইনফিনিটি না, এখানে কি আসতে পারে, এই যে মাইনাস ইনফিনিটি থেকে আলটিমেটলি এখানে আসতে পারে মাইনাস ইনফিনিটি থেকে 20, ওকে। আচ্ছা, সো এটাই হলো মূলত আমাদের অলরেডি আমাদের ইউটিলিটি ভ্যালুগুলো দেখানো শেষ এট ইচ অফ দ্য ইন্টারনাল নোডস, ওকে। আচ্ছা, সো আমাদের কিন্তু অলরেডি সব কিছু দেখানো ডান। আচ্ছা, এখানে বলছে এ বি সি, আচ্ছা এখানে বলছে, সো এখানে আমাদের ডি এর ভ্যালুটাও বের করতে বলছে, ঠিক আছে। সো এখন আমাদের ডি এর ভ্যালু কি, আলটিমেটলি আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের এখানে যদি আমরা এটা ভ্যালু পাওয়ার পর সাপোজ এখানে পাইলাম হচ্ছে আহ, মানে সাপোজ এখানে পাইলাম হচ্ছে 18, সো এখন দেখতেছি আমার 20 থেকে 18 কি ছোট অলরেডি, তাই না। সো 20 থেকে 18 কি ছোট, সো আমার কি আর এগুলা চেক করার দরকার আছে, এগুলা ডিরেক্ট কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তাই না, পূর্ণ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেটা করা, মানে এক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো কি এগুলার চেকই করবে না। সো এই ক্ষেত্রে ডি তে কি আছে না আছে এগুলা কি ম্যাটার করে, এগুলা কিন্তু ম্যাটার করে না। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানেই আলটিমেটলি এই পুরোটা পূর্ণ হয়ে যাচ্ছে, আমি পূর্ণ করতে চাচ্ছি এই পুরোটাকে। সো এই পুরোটাকে পূর্ণ করতে চাইলে আমার এখানে যদি 18 আসে, সাপোজ আমি ধরলাম এই রেঞ্জের মধ্যে 18 আসছে, তো 18 যেহেতু আসে সেই ক্ষেত্রে আমার এই ম্যাক্সটা দেখবে যে আমার এখানে ছোট ভ্যালু পাইছে, তার মানে এটা নিচ্ছে না, তার মানে এই টোটালটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার আলটিমেটলি ডি এর রেঞ্জটা ম্যাটার করে না, এই জন্য আমার ডি তে যে কোনো ভ্যালু থাকতে পারে, এই জন্য আমার ডি এর রেঞ্জ হবে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওকে। সো এই যে ডি এর ইয়েটা চাইছিল, এই জন্য ডি এর ভ্যালুটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এখানে যেহেতু ডি এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সেক্ষেত্রে এটা যেহেতু ম্যাক্স আছে, সো এখানেও সেম জিনিসটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আসতে পারে এই নোডে। আচ্ছা, সো অলরেডি কিন্তু আমাদের সব নোডের কি দেখানো শেষ, ইউটিলিটি দেখানো শেষ, প্লাস আমাদের যে রেঞ্জগুলো বলছে এ বি সি ডি এগুলার রেঞ্জ আমাদের দেওয়া শেষ এবং সবগুলা নোডের আমার ইউটিলিটি দেখানো শেষ। সো আমার এ নাম্বার কোয়েশ্চেনটা। আচ্ছা, এখন বলছে বি নাম্বার, এক্সপ্লেইন হোয়াই দোজ ব্রাঞ্চ আর প্রুনড উইথ ইয়োর চুজেন ভ্যালুজ, এক্সপ্লেইন ফর আ সিঙ্গেল ব্রাঞ্চ। এক্সাম্পল দিয়ে বলছে হোয়াই ইয়োর চুজেন ভ্যালু অফ এ pruned the branch with utility values 29, তার মানে এই 29 ইউটিলিটি ভ্যালুর যে নোটটা আছে সেটা কেন প্রুন্ড হয়েছে এই এর ভ্যালুর জন্য, এই জিনিসটা আমার এক্সপ্লেন করতে বলছে। তো এটা তো আমি মুখেই এক্সপ্লেন করছি, এই জিনিসটা শুধুমাত্র এক লাইনে বা দুই লাইনে লিখে দিলেই হবে, এখানে দেখতেছি এক মার্কের কোয়েশ্চেন। সো এই ক্ষেত্রে বলবো যে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে 20 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই জিনিসটা আসবে এই নোটের ক্ষেত্রে, এবং দেখবে যে আমার উপরের থেকে এটা কি হচ্ছে, এইটা আমার এটা কি হয়ে গেল, এটা আমার উপরেরটা আমার মানে এক্সপেক্ট করে হচ্ছে, উপরেরটা আমার এক্সপেক্ট করে হচ্ছে কি ভ্যালু, উপরেরটা এক্সপেক্ট করে হচ্ছে আমার মেইন ভ্যালু, আর এখানে আমার কি হয়ে গেছে অলরেডি, আমার একটা ম্যাক্স ভ্যালু অলরেডি আমি পেয়ে গেলাম, তাই না, 20 বা 20 থেকে বড় ম্যাক্স ভ্যালু একটা পেয়ে গেলাম, তার মানে আমার পরেরটা আর চেক করার দরকার নেই, এই জন্য আমার এটা কি করবে, অ্যাভয়েড করবে। আর এভাবে এক্সপ্লেন করে দিলে হবে। তার পাশাপাশি আলফা বিটা দিয়ে যদি এক্সপ্লেন করতে চাও সেক্ষেত্রেও ওইটাও করতে পারো আসলে। সো ওই ক্ষেত্রে আমার আলফা বিটার কনসেপ্টটা ওইটা দিয়ে মানে ইয়ে করা লাগবে আর কি, তো ওইটা আমি বলতেছি না, ওইটা অনেকের কনফিউজিং লাগবে। সো ওইটা স্কিপ করতেছি, জাস্ট আমার আলফা বিটা কিভাবে বের করতে হয় এই জিনিসটা বললাম, এবং আলফা হচ্ছে গিয়ে ম্যাক্সের জন্য, বিটা হচ্ছে গিয়ে মিনের জন্য, ঠিক আছে। আর আলফাকে আপডেট করে ম্যাক্স নোড, বিটাকে আপডেট করে হচ্ছে মিন। সো এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে মূলত এই প্রবলেমগুলো আমার এই প্রবলেমটা আমার সলভ করতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা নেক্সট প্রবলেমে যাই, আমাদের আছে হচ্ছে আরো দুইটা প্রবলেম, ওকে। সো এখন আমরা এটা সলভ করি। সো এটা আমি একটা কাজ করি, এটা হলো গিয়ে আমি রাইট সাইড থেকে করি। আচ্ছা, কনসিডার দ্য ফলোয়িং গেম ট্রি, এটা হচ্ছে সামার 23 আসছিল, এটা হচ্ছে কি আমার ম্যাক্স আছে, মিন আছে, অ্যাপ্লাই মিনিম্যাক্স সার্চ অ্যান্ড শো হুইচ নোডস উইল বি pruned if you use alpha beta pruning। আচ্ছা, আলফা বিটা প্রুনিং করলে আমার কোন কোন নোটগুলো প্রুন্ড হয় এই জিনিসটা আমার বের করতে বলছে। তো আমি এটা রাইট সাইড থেকে করি, লেফট সাইড থেকে করা যায় কথা, রাইট সাইড থেকে করা একই কথা। তো তারপরে আমি এটা রাইট সাইড মানে এটা আমি রাইট সাইড থেকে করতেছি, আর পরেরটা আমি লেফট সাইড থেকে করবো, সমস্যা নেই।
তো এটা আমি খুব ফাস্ট যাব, আগেরগুলা যেহেতু ডিটেলসে বুঝাইছি সেক্ষেত্রে এটাকে আমি খুব ফাস্ট যাব। সো এই ক্ষেত্রে আমার চেক করবে, হ্যাঁ টু কি হবে, এখানে আমার টু আপডেট হয়ে গেল, তারপর এটা হলো মিন, এক্ষেত্রে আমার এই 25টা কি হবে না, এখানে আসবে না। সো হইলো টু, তারপরে এখানে কি হবে, ইনিশিয়ালি আপডেট হলো, তারপর এখানে আছে 12। সো এখানে কি হবে, আলটিমেটলি আমার 12টা কি হবে, আপডেট হবে। কারণ কি, কারণ হচ্ছে কি আমার এটা হলো ম্যাক্স, সো এখানে 2 থেকে সরে কোথায় যাবে, 12 হয়ে যাবে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমাদের ডান, এতটুকু পর্যন্ত। আমি একটা কাজ করি, এতটুকু পর্যন্ত আমাদের ডান। এখন আমি হচ্ছে এতটুকু পর্যন্ত, ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে যাই, এখানে আলটিমেটলি ইনিশিয়ালি কত, 12 চলে আসলো, ওকে। তো এখানে আসলাম, এখানে আসার পর আমার কি করতে হবে, এদিকে আমি অলরেডি এদিক থেকে যাইতেছি, সো আমি এখন 9 এর জন্য এটা আপডেট করলাম, 9 হলো। আচ্ছা, সো আমার এটার জন্য করলাম। এখন আমি দেখি এগুলা পূরণ করতে পারি না, কারণ আমার এই ভ্যালু আছে, এই ভ্যালু আছে। সো এইটা আমার চাচ্ছে হচ্ছে গিয়া মিনিমাম করতে, এটা চাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম করতে। আচ্ছা দেখি এটা এটাকে নেয় নাকি, এটা 12 থেকে 9 কি হচ্ছে, অলরেডি ছোটো হচ্ছে, তার মানে এটা এটাকে নিয়ে নিচ্ছে, তার মানে আমার পরেরগুলো চেক করি। সো এটা চেক করতে গিয়ে আমি এখান থেকে 24 নিলাম, সো এক্ষেত্রে আসলো হচ্ছে 24। সো 24 যেহেতু আসছে, সেক্ষেত্রে আমরা এখন দেখি যে এটা পূরণ করতে পারি নাকি। সো এক্ষেত্রে আছে 9, এক্ষেত্রে আছে 24। সো এখন দেখতেছি আমার 9 থেকে কি, আমার 9, 9 কি চাচ্ছে, 9 চাচ্ছে হচ্ছে বড় ভ্যালু, আর 24 আমার অলরেডি কি বড়, রাইট। সো আমার যেটা হবে সেটা হলে গিয়ে পূরণ হবে না, সো আমার এটাও চেক করতে হবে, এবং এটা চেক করে আলটিমেটলি কি করবে, এটা চেক করে চেঞ্জ করে, চেক করে আলটিমেটলি 24 থেকে কোথায় যাবে, 5 হয়ে যাবে, যেহেতু এটা আছে মিনিমাম। সো এতটুকু পর্যন্ত ডান। এখন আমার কি হবে, এটা কি আপডেট হবে, আমার এটা হলো ম্যাক্স চাই, সো এটা আপডেট হচ্ছে না, এটা হলো আমার মিন চাই। সো এই ক্ষেত্রে আমার এখানে 12 থেকে সরে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। সো এক্ষেত্রে 9 হয়ে গেল। সো তারপরে আমার কি হবে, আমার আলটিমেটলি এখানে 9 আসলো, তারপরে আমি এদিকে চেক করি, এদিকে চেক করার জন্য আমার এখানে আসতে হইলো, এখানে আসার পর আমার এখানে 11 হইলো। সো এখন আমি দেখি এগুলো পূরণ করা যায় নাকি। আমার 9 হচ্ছে আচ্ছা হচ্ছে বড় ভ্যালু, আর আমার এক্ষেত্রে 11 আছে, সো 11, 9 থেকে 11 বড়, সো আমার এক্ষেত্রে চেক করা লাগবে। সো এটা চেক করার জন্য এখানে আসলো, এখানে এসে এটা চেক করার জন্য এখানে আসলো, এখানে আসলো, এখানে এখানে আসলো। সো এক্ষেত্রে আমার 10 আপডেট হইলো, তারপরে আমার এইটা যেহেতু 10 হয়েছে, তারপরে এটা চেক করবে, যেহেতু উপরে কোনো ভ্যালু নেই। সো এটা চেক করার পর দেখবে যে না, এটা হলো কি আমার কি, এতটুকু পর্যন্ত করলো, এটা হলো কি আমার কি, এটা হলো আমার সুটো 10। সো এটা আপডেট করবে না, সো আমার যাবে হচ্ছে গিয়ে উপরে, রাইট। সো এখানে আসলো, এখানে এসে 10 হলো। এখন দেখে এটা পূরণ করা যায় না, কারণ এখানে 11 আছে, এখানে 10 আছে। সো এখানে দেখতেছি আমার ছোট ভ্যালু যাচ্ছে, আর এটা হলো কি আমার বড় ভ্যালু করতেছে। আচ্ছা, 11 থেকে 10 কি, 10 হচ্ছে গিয়ে ছোট, তাই না। সো এটা কিন্তু অলরেডি আপডেট করতেছে। সো এক্ষেত্রে আমার এটাও চেক করবে, চেক করে দেখবো যে 16। সো এক্ষেত্রে আপডেট হয়ে কি হয়ে যাবে, 16 হয়ে যাবে। সো এতটুকু পর্যন্ত ডান। এক্ষেত্রে যেহেতু 16 হয়েছে, আর এটা যেহেতু ছোট ভ্যালু যাচ্ছে, সেক্ষেত্রে এটা আর কি করবে না, এটা আপডেট করবে না, এখানে 11 থাকবে, এবং এখানে কি হয়ে যাবে, এটা আপডেট হয়ে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এটা যেহেতু 11 হয়েছে, এখন আমার কি হবে, আবার আমি এদিকে চেক করি, এখানে 3 আছে, সো এখানে 3 চলে আসলো। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত করলো। এখন আমি দেখি এগুলো পূরণ করা যায় নাকি, এখানে 11, তার মানে, আর এখানে হচ্ছে 3, এখানে আমার বড় ভ্যালু চাচ্ছে, আর এখানে কি হয়ে গেছে, এখানে ছোট ভ্যালু হয়ে গেছে। 11 থেকে 3 কি, 3 হচ্ছে ছোট, আর এখানে 11 থেকে বড় ভ্যালু নিতে চাচ্ছে। সো আমার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, এটা 11 যেহেতু এই 3 কে নিচ্ছে না, তো যেটা হবে সেটা হলো আমার এগুলো পূরণ হয়ে যাবে। সো আমার এখানে আমি যখন রাইট সাইড থেকে করছি, তখন আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এই পুরো অংশটুকু কি হয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। সো এটাই হলো মূলত আমাদের আনসার। তো আমরা বলে দিব যে আমরা রাইট সাইড থেকে গেছি আসলে। সো এইটা হলো গিয়ে আমার আনসার। আলটিমেট আমরা কত ভ্যালু পাইছি, আলটিমেট আমরা ভ্যালু পাইছি হলো গিয়ে 11। আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি এটাকেই লেফট সাইড থেকে দেখাই, আর আমরা ট্রাই করব যে লেফট সাইড থেকে করতে, আর যদি বলে দেয় রাইট সাইড থেকে করতে, সেক্ষেত্রে আমরা রাইট সাইড থেকে করব। আচ্ছা, সো এখানে আমরা দেখি
ইনিশিয়ালি 7 হবে, ওকে। তারপরে এখানে আলটিমেটলি কি হবে, 4 হবে। সো এখানে 7 আছে, এখানে থেকে এটা পূরণ করতে পারি নাকি, 7 বড় চাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ছোট, তার মানে আমার এটা পূরণ হয়ে যাবে। সো এটা পূরণ হয়ে গেল আমার, এই যে এটা পূরণ হয়ে গেল। আমার 7 চাচ্ছে, 7 4 কে নিচ্ছে না কারণ 7 বড় চাচ্ছে। সো এক্ষেত্রে মানে এই নোটটা কি চাচ্ছে, বড় ভ্যালু চাচ্ছে, সেক্ষেত্রে 4 কে নিচ্ছে না, সেক্ষেত্রে এটা পূরণ হয়ে গেল। আচ্ছা, তো তারপর এখানে ইনিশিয়ালি 7 চলে আসলো। এখন দেখি আমাদের এখানে কি আসলো, ইনিশিয়ালি 7, তারপরে এটা দেখবে যে এখান থেকে আপডেট হয়ে কি হয়ে যাবে, এই যে 3টা এখানে চলে আসবে, 7 কেটে 3 চলে আসলো। আচ্ছা, তারপরে আমার এখানে কত চলে আসবে, 3 চলে আসবে। তারপরে আমার আবার এখানে চেক করি, এই যে 16 এর জন্য এখানে 16 আসলো। তারপরে আমার এদিকে চেক করার জন্য এখানে 12 থেকে এখানে কত আসলো, 12 আসলো। এখন থেকে আমার এটা পূরণ হয় নাকি, 16 থেকে বড় ভ্যালু চাচ্ছে আর এখানে আমি ছোট ভ্যালু পাইছি, তার মানে এটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। সো এটা পূরণ হয়ে গেল। তারপরে এখানে আসলো 16, ওকে। সো এই ভ্যালুটা এখানে গেল। সো এখন দেখি আমার এটা পূরণ হয় নাকি, আমার এখানে 3 থেকে বড় ভ্যালু চাচ্ছে আর এখানে 3 থেকে বড় ভ্যালু আছে, তার মানে এটা চেক করবে এবং চেক করে 16 থেকে কত করে দিবে, 11 করে দিবে, ওকে। তারপরে 3 থেকে আপডেট হয়ে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে, কারণ এটা বড় ভ্যালু যাচ্ছে, ওকে। তারপরে আবার আমার এখানে চেক করতে হবে। সো লেফটে চেক করি 5, সো এখানে আমার 5 চলে আসলো। তারপরে আমার এখানে 24 আছে, 24 আপডেট হবে না, তো তারপরে ইনিশিয়ালি 5 চলে আসলো। এখন আমার 9 আছে, সো আমার 9 5 সরে কত চলে আসবে, 9 চলে আসবে। তারপরে আমার এখানে 9 আছে, ওকে। এখন থেকে আমরা এটাকে পূরণ করতে পারি নাকি, সো এখানে 11 আছে, 11 থেকে বড় ভ্যালু চাচ্ছে আর এখানে আমি 9 পাইছি, তার মানে 11 9 কে নেবে না, তার মানে এটা কি হয়ে যাবে, টোটালটা পূরণ হয়ে যাবে। সো এই যে এই অংশটুকু কি হয়ে যাবে, এক্ষেত্রে পূরণ হয়ে যাবে। সো আমার এই ক্ষেত্রে লেফট সাইড থেকে করলে এইটা পূরণ হচ্ছে, এটা পূরণ হচ্ছে আর এটা এগুলা পূরণ হচ্ছে। সো এটাই হলো মূলত আমাদের আনসার, আমরা যদি লেফট সাইড থেকে করি। তো এই ক্ষেত্রেও দেখতেছি আমাদের আলটিমেট আনসার কত আসতেছে, 11 আসতেছে। সো এটা হলো কি আমাদের আনসার। আচ্ছা, তো এখন যদি আমরা নেক্সট প্রবলেম এবং লাস্ট প্রবলেমে যাই, সেটা হলো কি স্প্রিং 22 এর। সো এখানে দেখি কি বলছে, ফর দ্য ফলোইং এন্ট্রি। সো এটা হলো ম্যাক্স, মিন আর এটা হলো টার্মিনাল নোড, ওকে। সো এগুলাই জাস্ট টার্মিনাল নোড বলছে। সো শো হুইচ নোডস উইল বি pruned if you use minimax সার্চ অ্যালগোরিদম উইথ আলফা বিটা প্রুনিং। আচ্ছা, তো আমরা চালাই, আমরা লেফট সাইড থেকেই যাই। তো এই ক্ষেত্রে আমার আছে কত, আছে হচ্ছে 5। সো 5 হইলো ইনিশিয়ালি, তারপর আছে হচ্ছে 9। সো আমি এই ক্ষেত্রে আমার যেহেতু জাস্ট আমার কোনগুলো প্রুনিং হচ্ছে সেই জিনিসটা দেখাইতে বলছে, এই জন্য আমি মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি, আলফা কত, বিটা কত, এই জিনিসগুলো দেখানোর দরকার নেই, এই জিনিসগুলো দেখাচ্ছি না। আমার যদি প্রশ্নে এই জিনিসগুলো চাইতো যে আলফা কত, বিটা কত, প্রত্যেকটা নোডের ইয়ে কত, সেই জিনিসগুলো যদি চাইতো সেক্ষেত্রে আমরা দেখাইতাম। তো এই ক্ষেত্রে আমাদের দেখানোর দরকার নেই, আমরা জাস্ট সিমুলেশন করি। সো এই ক্ষেত্রে 5 হইলো, আচ্ছা এতটুকু পর্যন্ত, এই ক্ষেত্রে 5 হইলো। তারপরে এখানে কি হবে, 5 কেটে 9 চলে আসবে, ওকে। সো তারপরে এখানে 9 হবে, তারপরে এখানে কি হবে, এখানে এটা চেক করার জন্য এখানে আসলো, এখানে 6 হবে, ওকে। তো এখান থেকে এগুলো পূরণ হয় নাকি, এখানে যেহেতু 9 এখানে ছোট ভ্যালু চাচ্ছে আর এখানে কি, এখানে অলরেডি 9 থেকে এটা ছোট, তার মানে এগুলো চেক করবে। সো এটা চেক করার জন্য এখানে আসলো, এখানে 14 আছে, সো এখানে 14 আছে। সো এখন থেকে এটা চেক করার এটা পূরণ করা যায় নাকি। সো আমি এতটুকু পর্যন্ত করলাম। এখন 6 থেকে 6 এটা হচ্ছে বড় ভ্যালু আর এক্ষেত্রে 14 কি আছে, বড় আছে, তার মানে এখানে চেক করবে, চেক করে দেবে যে 10 আছে। সো এক্ষেত্রে আমার 14 সরে কি চলে আসবে, 10 চলে আসবে। আচ্ছা, তো তারপরে এই 6টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, বড় ভ্যালু যেহেতু আছে, সো 10টা আপডেট হয়ে গেল। সো এখানে এখন আছে 10। সো এখন থেকে আমাদের এইটা চেক করার দরকার আছে নাকি, এক্ষেত্রে আমাদের উপরে আছে 9, এক্ষেত্রে আমার কি চাচ্ছে, ছোট ভ্যালু চাচ্ছে, তাই না। তো এক্ষেত্রে ছোট ভ্যালু চাচ্ছে আর আমরা, আমাদের আগে ছিল, হ্যাঁ 6, এখন আলটিমেটলি কত, 10 আছে। সো এখানে চাচ্ছে হচ্ছে গিয়ে ছোট ভ্যালু, এখানে ছোট ভ্যালু চাচ্ছে আর আমাদের এখন আছে হচ্ছে বড় ভ্যালু, তার মানে এইটা কি এটাকে নিবে, এটা হচ্ছে এখন 9 আছে, 9 থেকে দেখতেছে 10 বড়, তার মানে এটা নিচ্ছে না, তার মানে এটা আর চেক করার দরকার নেই, তার মানে এটা কি হয়ে গেছে, এই যে টুটা মানে পূর্ণ হয়ে গেছে। সো এক্ষেত্রে পূর্ণ হইলো হচ্ছে 2, এই যে টুটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, ওকে। আচ্ছা, তারপরে দেখি
আমার এখানে 10, ওকে, এটা তো আপডেট হইল না। তো এখন দেখি আমরা এখানে কি হয়। এখানে দেখার জন্য আমার এখানে 12 এ আসলাম, 12 এ এসে এখানে 12 হইলো। আচ্ছা, তো এখন দেখি এগুলা পূর্ণ হয় নাকি। এখানে আমার ছোট ভ্যালু চাচ্ছে, আর এখানে অলরেডি বড় ভ্যালু হয়ে গেছে, সো এখানে এগুলা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার এই ভ্যালুগুলো কি হয়ে গেল, এগুলা টোটাল সবগুলা কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আচ্ছা, সো এক্ষেত্রে তো আর এটা আপডেট হইলো না, এক্ষেত্রে আমার 9টা এখানে চলে গেল। সো এখন আমি আবার এখানে আসলাম, এসে আমি এখানে 2 আপডেট করলাম। সো এতটুকু পর্যন্ত আমার ডান, 2 আপডেট করলাম। সো তারপরে আমার এখান থেকে 2 কেটে তারপরে 6 হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আমার 6 আসলো। এখন দেখি আমার যেহেতু এটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, আমরা এগুলো পূরণ করতে পারি নাকি। তো এক্ষেত্রে আমার বড় ভ্যালু চাচ্ছে, আর এখানে আমার কি হচ্ছে, ছোট ভ্যালু পাইছি। তার মানে আমার এটাকে নিচ্ছে না, অলরেডি নিচ্ছে না, কারণ হচ্ছে এখানে ছোট ভ্যালু পাইছি। তো এর থেকে আরো যত ছোট ভ্যালু আনি না কেন, আমার কোনো লাভ হবে না, এটা নিবে না। সো এগুলো আমার চেক করার দরকার নাই, এগুলো কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। সো এগুলো কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। সো আমার আলটিমেটলি আমি এই যে পাইছি, এটাই হলো গিয়ে আমাদের আনসার, এবং এখানে আমার আলটিমেটলি এই রুটে আমি ভ্যালু পাইছি হচ্ছে 9। সো এটাই হলো গিয়ে মূলত আমাদের আনসার। সো থ্যাংক ইউ সবাইকে। মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম উইথ আলফা বিটা প্রুনিং থেকে যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক না কেন, আমরা যদি এই কনসেপ্টগুলো বুঝে থাকি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। ওকে, সো আমরা এই নর্মাল ইয়েটা মনে রাখবো খুব বেশি করে, এবং হলো গিয়ে এই যে আলফা বিটার জিনিসটা একটু মেমোরাইজ করে যাবো আসলে। সো এইটা না আসার পসিবিলিটি বেশি আলফা বিটা, বাট যদি আসে সেক্ষেত্রে কিন্তু দেখা লাগবে। আর এই যে রেঞ্জ এভাবে চাইতেই পারে। সো এই প্রবলেমটাও আমরা দেখে যাব, আর হলো গিয়ে এইগুলা তো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে।